కలియుగ దైవమే కందనెక్కు మూత్తోనే మూషిక వాహననే మూల పొరులోనే కందగురు కవచత్తి కలిదోషం నీంగిడవే తిరువడియం মা মা বাবা আশীর্বাদ করো আমায়। ভালো থাকো বাবু। ভালো থাকো বাবা। বাবু তুমি বিকম ফাইনাল ইয়ার ভালো নম্বর নিয়ে পাশ করো, আমরা সবাই এটাই চাইছিলাম, ঠাকুরের কাছে আমি সেটাই চাইছি। থ্যাঙ্কস মা। আরে তুমি ওকে কি ভেবেছো, ও আমার ছেলে, দেখবে পুরো রাজ্যে মেরিটে পাশ করবে, তাই না বাবু? আচ্ছা বাবু, ওই বহিরাগত মানে মানে আমি বলতে চাচ্ছি প্রেম টেমের কোনো চক্কর? আরে বাবা তুমিও না যা তা বলো। ভালো কথা ভালো কথা। শোনো কি সব যাতা বলছো তুমি? আরে তুমি তোমার যৌবনের কথা মনে করে দেখো, তুমি কলেজে ছিলে আর আমি স্কুলে ছিলাম, দুজনে ঘর পাশাপাশি ছিল, ওই সময় আমি তোমাকে পটিয়েছিলাম। এখন আমার ছেলে এরকম কিছু করুক সেটাই বলছিলাম। ও আমার ছেলে আমার মতনই হবে, তোমার মতো হবে না। দেখো তুমি সবসময় আমাকে অপমান করো, এটা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ যাও আর গিয়ে নিজের কাজ করো। এটাই বলতে থাকে। সকাল সকাল শুরু হয়ে গেল। গুড মর্নিং স্যার, আজকে ওই স্যারের ক্লাস খুব মজা হবে জানিস তো। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সিট ডাউন। তোমরা সবাই তোমাদের বছরের পড়াশুনো করে ফাইনাল ইয়ারে পৌঁছে গেছো। এতদিন যা পড়েছো ওগুলো তোমাদের কমন সাবজেক্ট ছিল, কিন্তু এখন যেগুলো পড়বে সেটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করবে। উইসকমে অ্যাডভার্টাইজমেন্ট, ফটোগ্রাফি, ফিল্মের মতো অনেক সাবজেক্ট আছে, এর মধ্যে তোমরা কোনটা ঠিক করবে সেটাই গুরুত্বপূর্ণ, কারণ সেটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। রামধনুকে 7টা রং থাকে যেটা গোনা যায়, কিন্তু উইসকমে এত সুযোগ আছে যা গুণে শেষ করা যাবে না। তোমরা ভাগ্যবান ছাত্র যারা এখানে পড়ার সুযোগ পেয়েছো ভবিষ্যৎ গড়ার জন্য। এনাদের ফটো দেখো, এনারা সব এক একজন মহান ব্যক্তিত্ব। এনারা কিন্তু তোমাদের মতো সুযোগ পায়নি যেটা উইসকম দিতে পারবে তোমাদের। এবার তোমরা এক একজন করে নিজেদের ইচ্ছের কথা জানাও, তোমরা ভবিষ্যতে কি করতে চাও। স্যার এই কোর্স করার পর অ্যাড ফিল্ম বানিয়ে পুরো ভারতে ঘোরার ইচ্ছে আছে। আমি চাই যে বড় বড় কোম্পানি এসে আমাকে নিজের কোম্পানির অ্যাড বানাতে বলুক, আর আমি লক্ষ টাকা নিয়ে ওনাদের অ্যাড বানাবো। স্যার লক্ষ টাকা কিন্তু উদ্দেশ্য নয়, তোমার উদ্দেশ্য হওয়া উচিত তুমি কি হতে চাও জীবনে। আমি বড় একটা বড় গুন্ডা হতে চাই, এটা আমার জীবনের লক্ষ্য। স্যার বলো রবি। আমি হিরো হতে চাই স্যার। তুমি হিরো হতে চাও? আমার মা বাবা দুজনে মিলে আমার নাম রবি রেখেছে স্যার, আর তাদের দুজনের তরফ থেকে আমি আমার আশেপাশের সমস্ত জিনিসকে খুবই ভালোবাসি স্যার। সব থেকে খারাপ ধরনের অপছন্দের মানুষগুলো যদি শেষমেশ ভালোবাসতে শুরু করে তাহলে সে হিরো হয়ে ওঠে। তাই আমি এইটাই বলতে চাই যে ভালোবাসায় প্রচুর শক্তি আছে। সো আই উইল বিকাম আ হিরো। খুব ভালো কথা রবি, আমার শুভকামনা রইল। স্যার আমি অনেক বড় ক্যামেরাম্যান হতে চাই স্যার। ভেরি গুড। তোমার মধ্যে ইচ্ছাটা জাগলো কি করে? ইচ্ছে টিচ্ছে হয়নি স্যার, মার খেয়েছি তাই এই ইচ্ছে। স্যার কারণটা হলো যে মেয়েদের দিকে যদি তাকাই তাহলে মেরে মেরে হাড়গোড় ভেঙে দেয় স্যার। সেই জায়গায় যদি ক্যামেরার মধ্যে দিয়ে দেখি তাহলে কেউ কিচ্ছু বলার নেই। শুধু এই কারণেই স্যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ধন্যবাদ স্যার। আমি পরিচালক স্যার। হ্যাঁ স্যার, নিজের ব্যক্তিত্বের হিসাবে কারো পিছনে লাগবো তো মেরে মেরে গাধা বানিয়ে দেবে। এই জন্য পরিচালক হয়ে গেলে যখন তখন ডেটে নিয়ে যেতে পারবো, পিছনেও লাগতে পারবো, কেউ জিজ্ঞাসা করবেই না স্যার। এই জন্যই স্যার। বস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমি উইসকমকে মিডিয়ার পাওয়ার জেনেই জয়েন করেছি। একটা বড় পার্টি বা সংস্থা যেটা করতে পারে না সেটা একজন ব্যক্তি একাই মিডিয়ার মাধ্যমে করতে পারে, জিততে পারে। আমাদের সমাজে জাত, ধর্ম, ধনী গরিবের যে রেখা রয়েছে সেটাকে শেষ করে দেওয়াই আমার লক্ষ্য, আর আমি নিশ্চয়ই সফল হব। নিশ্চয়ই পবিত্রা। এই সমাজের জন্য তোমরা তোমাদের পড়ার মাধ্যমে কিভাবে সাহায্য করতে পারো, কিভাবে করতে পারো, এই যে ভাবতে শুরু করেছো, এইটাই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তোমাদের পড়াশোনার ওপর ভক্তি শ্রদ্ধা দেখে আমি খুশি। তুমি তো আমাকে জেনেই ভালোবেসেছো, কিন্তু আমি
তোমাকে পুরোটা বুঝেই ভালোবেসেছি, মন দিয়েছি। একটা সফল জীবনের মানে হলো একে অপরকে বোঝা, একে অপরের চিন্তাভাবনার সম্মান করা। আর হয়তো সেই কারণেই আমরা এখানে একসঙ্গে বসে নিজেদের ভবিষ্যতের ব্যাপারে আলোচনা করছি, বুঝতে পারলে? তোমার এরকম ভাবনা চিন্তাই আমার খুব পছন্দ। না হলে কিছু লোক তো ভীষণ নেগেটিভ হয়, কিন্তু তুমি জীবনকে খুব পজিটিভলি নিয়েছো, আমার এটা খুব পছন্দ। আমাদের মা বাবা যেন তাদের জীবনে এক ভালো জামাই আর এক ভালো বউ পায়, আমার সবসময় এটাই ইচ্ছে, বুঝতে পারছো তুমি? সেসব তো ঠিক আছে, কিন্তু আমি শুধু এইটুকু চাই যে যাতে ওনারা সবসময় আমাদের আশীর্বাদ করেন। আই লাভ ইউ পবিত্রা। আই লাভ ইউ টু। আরে কি ব্যাপার, কাট বলা হয়ে আধ ঘন্টা হয়ে গেল, কিন্তু এখন ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে পারলি না। খুব ভালো, খুব ভালো, তুই তো ফাটিয়ে দিয়েছিস পবিত্রা। আমরা অ্যাওয়ার্ড পাবো কি পাবো না সেটা বলতে পারছি না, কিন্তু তোমাদের অভিনয়ের জন্য ফার্স্ট প্রাইজ তো একেবারেই পাবো, পাক্কা। আরে না না, এটা তোমাদের প্রজেক্ট ওয়ার্ক, তাই তো আমি খুশি মনেই কাজটা করলাম। এনিওয়েজ, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। একটু থাম। ধন্যবাদ। খুব ভালো কাজ করেছেন, ভেরি গুড। আচ্ছা শোন না, তোকে দেখেই মনে হচ্ছিল না যে তুই ডায়লগ বলছিস, মনে হচ্ছিল একদম অরিজিনাল রোল করছিস। এই তুই তো এখনই উপহার পেয়ে গেলি। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আমার কলেজে মুখ্য অতিথি হিসেবে আইপিএস শঙ্করবাবুর এই মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমি ওনাকে অনুরোধ করছি যাতে উনি কিছু কথা তোমাদের বলেন এবং তোমাদের মনোবল বাড়ান। আপনাদের সবাইকে আমার প্রণাম। এই সমারোহে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। সবার আগে ভগবানকে ধন্যবাদ বলব। আপনারা যে ভিজুয়াল কমিউনিকেশনে পড়াশোনা করছেন, এটা শুধু পড়াশোনা নয়, এবং আপনাদের পাওয়া একটা শক্তিশালী অস্ত্র। এর মাধ্যমে অনেক শক্তিশালী লোক আমাদের রাজ্যে অনেক কিছু বদলেছে, অনেক কিছু অর্জন করেছে। আমাদের রাজ্যের বড় বড় নেতাদের এখানে ভূমিকা রয়েছে। আজকালকার যুবকরা শুধু শক্তিশালী নয়, বরং তারা অনেক বেশি প্রতিভাবান। এই পিঢ়ি থেকে দেশের অনেক আশা রয়েছে। আব্দুল কালামও সঠিক বলেছে যে আমাদের দেশের ভবিষ্যৎ যুবক সম্প্রদায়ের হাতে রয়েছে। আমি আপনাদের বেশ কিছু প্রজেক্ট দেখেছি, খুব ভালো। এক ভালোবাসার জুটিকে দেখলাম যারা খুব সদর্থকভাবে নিজের জীবনকে দেখেছে। যারা জীবনের সফলতা পেয়েছে তাদের দেখলেও বোঝা যাবে যারা জীবনে সফলতা পেয়েছে তারা জীবনটাকে কতটা সদর্থকভাবে নিয়েছে। ভালোবাসার মানুষরাও এই দৃষ্টিভঙ্গি রাখে। আপনার জীবনে যে সুযোগই আসবে তাকে মিস করবেন না, নয়তো পস্তাতে হবে। আমি কি বললাম? মিস করবে না, নয়তো পরে পস্তাতে হবে। প্রেমী জুটি রূপে প্রেম ও পবিত্রা খুব ভালো অভিনয় করেছেন, অভিনন্দন জানান। আমি দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভালো অভিনয়ের জন্য প্রেম আর পবিত্রাকে শ্রী শঙ্কর আইপিএস নিজের হাতে পুরস্কৃত করবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বৌদি, বৌদি। আরে এসো এসো। আন্টি, আজকে আমার জন্মদিন, আমাকে আশীর্বাদ ও, দিন। এ তো খুব আন্টি, খুশির এই নিন খবর। কেক খান। এক মিনিট। বৌদি, মালকিন, আপনি ডেকেছেন আমায়? ওহো, তোকে নয় রে, মালিককে ডেকেছি। এটুকু তো বুদ্ধি থাকতে হয়, তাই না? এতে তোর কোনো দোষ নেই, সব ওনার দোষ। তোমাকে যেখানে রাখা সেখানেই রাখা উচিত। আসতে দাও ওনাকে। মালকিন, আপনি এই একদম বেশি না, হ্যাঁ? ঠিক আছে। মালিক এসে গেছেন। দাদা। কেমন আছো? আজকালকার রাস্তা কি ভুল করে? কাকু, আজকে আমার জন্মদিন, আশীর্বাদ দিন। ভালো থাকো, সুখে থাকো। এই নাও 1000 টাকা, সুখে থাকো। হ্যাঁ দাদা, এটা আবার কি? ও তোমার ভাবি পুত্রবধূ, তোমার কাছে তো এত টাকা আছে, গলার চেনটাই খুলে দিয়ে দাও। আরে কি কথা বলছো তুমি? তোমার জন্য করবো না তো কার জন্য করবো? আপাতত এটা নাও।
এটা রাখো। থ্যাংক ইউ কাকু। আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে, আমি পরে দেখা করছি। রামু, তুমি গিয়ে ফার্ম থেকে 2টো মুরগি নিয়ে এসো, রান্না এখানেই হবে। রেখা, তোমরা এখানে খেয়ে যেও। ঠিক আছে দাদা, সাবধানে যেও। হ্যাঁ, আজ তো ঝড় উঠবে, দেখে নিও। মালকিন, 2টো না 4টে মুরগি নিয়ে আসছি আমি। রাজা নিজের কাজ কর, তোমরা এসো। আরে বাপরে, মা ইনি সেই। আরে জামাই, কি জ্বালায় পড়লাম রে বাবা। শোনো না, আজ না আমার জন্মদিন। আচ্ছা তাই? ওকে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস। আন্টি, আঙ্কেল এলেন না? উনি তো সবসময় ব্যস্তই থাকেন। আরে ওনার কথা ছাড়ো, আমি রোজ ফোন করি, আমার ফোন ওঠাও না, মেসেজ করি, উত্তরও দাও না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, বোঝো না? এই এখন তো জামাই এখানেই আছে, যাও ওনার সঙ্গে দাঁড়িয়ে পড়। একটু ভালো করে হাসো না জামাই, একটু হাসো না। টারা টারা টা, আমার স্বপ্নের রানী, তুমি কোথায় চলে গেলে? হ্যাঁ, ওই যে ঝাড় দিচ্ছে। ও হলো তোর রানী, আমার স্বপ্নের রানী তো পেছনে আসছে। চলে এসো জানু, আমার প্রাণের কলি, চলে আয়। তোর সামনে তো বাকি সবকিছু ফিকে। ছি, কি বাজে কথা বলছিস, পাগল কোথাকার। তুই কি করে বুঝবি সৌন্দর্যের কথা? এ তো আমার প্রাণ। চটি দিয়ে এমন মার মারবো না। ঠিক বলেছ। ইয়েস। কিভাবে কথা বলবো, কি যে বলবো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ, মানে আসলে বলছিলাম কি। আরে বলো না, কি বলার আছে? পবিত্রা, আমার নাম প্রেম। আমি জানি, আর কি বলো? আই লাভ ইউ পবিত্রা। তুমি আমাকে চড় মারলে, কিন্তু আমি তাও তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কাজ হয়ে যাবে। কাকু, পরে কথা বলছি, আমার মেয়ে এসেছে। তুমি একা এসেছো, তোমার মা আসেনি? আমি কলেজ থেকে সোজা চলে এলাম, মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা, ভালো কথা। লতা, দেখো কে এসেছে। লতা, কোথায় চলে গেল সকাল সকাল? আরে বাহ, কাপ সাথে নিয়ে এসেছো, কি আছে কাপে? কফি। কফি? দেখো হেমা এসেছে, ওই জন্য কফি নিয়ে এসেছো। যাও গিয়ে দুধ নিয়ে আসো, যাও 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 যাও। আত্মীয়র মেয়ে বলে দুধ নিয়ে আসতে হবে? এই নাও, চুপচাপ কফি খাও। তার কোনো প্রয়োজন নেই কাকু। হ্যাঁ বলো। প্রেম কোথায় দেখতে পাচ্ছি না। ও এখন টিভি দেখছে, যাও যাও যাও। কে? আরে কে তুমি? আরে কি করছোটা কি? কেন বাচ্চাদের মতো করছো? এখন আমি বাচ্চা নই, আমি বড় হয়ে গেছি। ফোন করি ওঠাও না, মেসেজ করি রিপ্লাই দাও না। এই জন্য আমি নিজেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। তুমি যখন আমার বাড়ি পর্যন্ত এসে গেছো, তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কোনো রহস্য নেই, আমাদের দুজনকে কোনো না কোনো দিন এক হতেই হবে। শোনো না, শোনো। হ্যাঁ? আরে বাবা, আমি কিছু শুনতে চাই না। না না, আমি শুনতে চাই না। হলিউডের সিনেমার তো কথাই আলাদা। হলিউডের সিনেমা টিনেমা আমার আর ভালো লাগে না। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এই ব্যাপারটা কি রে? সব মেয়েরা তোর গায়ে থুতু দিচ্ছে কেন? আরে বন্ধু, সেই ব্যাপারটা আমি তোকে শোনাচ্ছি, শোন। বলিস না। এই বল তো আমাকে। বললাম বলিস না তোকে। তুই বলবি আমাকে? এই তোকে বললাম না, বলিস না। তুই আমাকে আরে বল, তোরা আমাকে একটু চুপ করবি? এ শুধু বড় বড় কথা বলে। জানিস ও কি করেছে? এই সোমিয়া, তুমি আমায় ফোন করলে না কেন? আজকের পর আমায় ফোন বা মেসেজ কিচ্ছু করবে না। কেন, কি হলো? আমার বন্ধু নন্দিনীর বয়ফ্রেন্ড হয়েছে মোটে 4 সপ্তাহ হলো। ও ওকে 4টে সিনেমা দেখিয়ে দিয়েছে। তা এতে আমি কি করতে পারি? আর আমার বন্ধু সুন্দরী, ওর তো মোটে 10 দিন হলো, আর ওর বয়ফ্রেন্ড ওকে এত বড় গিফট দিয়েছে। তুমি আমাকে একটা ছুঁচো দাও। তুমি নিজেই ছুঁচের মতো, তোমার ছুঁচ কেন চাই? বাজে বকো না, বুঝলে? আমারও বড় গিফট চাই, তখনই তোমার সাথে প্রেম করব, নয়তো নিজে মুখ এই সোম, তুমি যত বড় গিফট চাও না, তার থেকে অনেক বড় গিফট এনে দেবো তোমায়। একটা কথা তো বুঝতে পেরে গেছি, মেয়েদের সবসময় বড় জিনিসই পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, আরে দেখো দেখো কি চুরি করছে। তাড়াতাড়ি ধরো ওকে, ধরো, চলে যাবে, পালিয়ে গেল।
এরকম গিফট এখনো অবধি কেউ কাউকে দেয়নি হয়তো। এটাকে ঘরেই খুলে দেখো। ওকে, ধন্যবাদ। এখন তুমি খুশি তো? ভীষণ খুশি। আই লাভ ইউ। বাই, রাতে মেসেজ করব। কি উপহার সাজিয়ে দেব? আরে এরা এভাবে কেন দেখছে? এই দাঁড়া, এইসব কাণ্ড করে গান গাইছিস? এটাই হয়েছিল। আরে এটা কি করছো তুমি? ওর মাথায় জাতা ঘোরাচ্ছ কেন? জানো কি করেছে? আমি ওর থেকে একটা গিফট চেয়েছিলাম, ও অন্য কারোর কাপড় শুকোচ্ছিল, সেখান থেকে চুরি করে এনে আমায় দিয়েছে। একটা ভালো গিফটও এনে দিতে পারে। কি হলো? তুমি তো বলেছিলে ভালো গিফট দিতে, তাই আজকালকার দুনিয়ায় দামি গিফট দিলেই মেয়েরা পটে, তুই জানিস সেটা? বাজে বকছে খালি। হ্যাঁ, এই ভালোবাসার ব্যাপারে এই সমস্ত কথা বলিস না। আচ্ছা একটা কথা বল, আমাদের নাইডুর কি খবর রে? ওর সাথে আবার তোর কি কাজ পড়লো রে? এসব ফালতু কথা বলা বন্ধ কর। এই চল এখান থেকে। হ্যাঁ চল, আবার দাঁড়িয়ে দেখছিস কি? আরে কৃষ্ণ, আজকে তাড়াতাড়ি যেন মনিটা হয়ে যায়। আসুন আসুন। ইজি আছে? হ্যাঁ আছে তো। ফুল চাই না হাফ? কি বললেন? আমার মানে ফুল টক টাইম না হাফ টক টাইম? 100 টাকার করুন। ঠিক আছে, নাম্বার বলুন। 988 988 622 6888। ওকে, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আবার আসবেন। চলো বর্ণিত হয়ে গেল, এবার 2 নম্বর। চায়ে মনে হচ্ছে জল বেশি মিশিয়েছে, নেশাই হচ্ছে না। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, ফুল চাই না হাফ চাই? ফুল চাই। ফুল, ভেরি গুড ভেরি গুড। নম্বর বলো। স্যার বলো ভাই। আমার নম্বর নয় স্যার, আমাকে প্লিজ ওই মেয়েটার নম্বরটা দিয়ে দিন। মজা করছো নাকি? হ্যাঁ, আমি তোমাকে নাম্বার জিজ্ঞেস করছি, তুমি আমাকে মেয়েটার নাম্বার জিজ্ঞেস করছো? তোমার মতো লোক কত ঘুরছে। তোমার মতো একটা ছেলে এসেছিল, একটা মেয়ের ফোন নম্বর নিয়ে বললো আমি তোমাকে লোন দেবো, এটিএম কার্ড দেবো, ক্রেডিট কার্ড দেবো, কিন্তু তো কিছুই দিল না। মেয়েটাকে একটা কাগজ দিয়ে পালিয়ে গেল। স্যার 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 আমি এই ধরনের ছেলে একেবারেই নই, আমি হলাম ওর লাভার স্যার। কি রকম প্রেমিক যে ওর নম্বরও জানো না? আমার কথা কান খুলে শোনো, আমি নম্বর দিতে পারবো না। স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার আমাকে ওর নাম্বারটা দিয়ে দিন স্যার। টাইম নেই, আমি আপনার পায়ে পড়ছি স্যার। আরে কোচ্ছটা কি? এরকম করবেন না স্যার, আমাকে ওর নাম্বার দিয়ে দিন। আরে কোচ্ছটা কি? হ্যাঁ বলো। ঠিক আছে বলো, কি চাই তোমার? হ্যাঁ থ্যাংক ইউ স্যার। মুখ দেখে তো বড় লোকের ছেলে বলে মনে হচ্ছে, নিজের দক্ষিণাটা আদায় করে নিতে হবে। যদি আমি তোমায় ওই মেয়েটার নাম্বার দিই তাহলে আমি কি পাবো? স্যার এ আপনি কি বলছেনটা কি? এই নিন পুরো 1000 টাকা, আপনার সারা সপ্তাহের কোটা। লুকিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, নাম্বার বলছি লিখে নাও তাড়াতাড়ি। হ্যাঁ এক মিনিট স্যার। এটা আবার কে? আননোন নাম্বার মনে হচ্ছে। হ্যালো, পবিত্রা বলছি। হ্যাঁ কে বলছেন? আমি সেলফোনের দোকান থেকে বলছিলাম, একটু কথা ছিল। কি বললেন? সেলফোনের দোকান থেকে? না 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 মানে আপনার সঙ্গে একটু কথা ছিল। মেয়েরা রিচার্জ করতে যায় আর তুমি ফোন নাম্বার পেয়ে ওদেরকে বিরক্ত করে ফোন করে? না না এরকম কোনো ব্যাপার না, আপনি এক্ষুনি কমিশনারকে ফোন করে তোমার দোকান বন্ধ করে দিতে পারি। আরে আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমিও তোমার সাথে কথা বলতে চাই। দাঁড়াও আসছি। আরে না 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 আমরা একসঙ্গে একই কলেজে পড়ি। আমার মনেই হয়েছিল যে তুমি কলেজ স্টুডেন্ট। আমি হলাম তোমার সেই প্রেম। কি বললে? ভালোবাসো? আমায় ভালোবাসো? আমরা একই ক্লাসে পড়ি, আমরা একই সঙ্গে সেই শর্ট ফিল্মে কাজও করেছি, আমি হলাম সেই প্রেম। আচ্ছা, তো তুমি লজ্জা করে না এরকম অন্যায় কাজ করতে? সেলফোনের দোকান থেকে নম্বর নিয়ে যে আমাকে ফোন করে, আমি তাকে মোটেই পছন্দ করি না, বুঝেছো? ফোন রাখো। কোথায় ওর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করব, তা নয় নিজের ভুলের জন্য আমি সবকিছু গন্ডগোল করে ফেললাম। সুইটি, ট্যাং টাডাং। এটা কি? তুমি কি এই ফুলটাকেও চেনো না? চিন্তা করো না, আজকে আমি তোমাকে সব কিছু বলবো। এটা হলো একটা গোলাপ ফুল। তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা নিয়ে কেন ঘুরছো?
ভগবানের জন্য, ফুলের মালা দেবীর জন্য হয়, গাজরার গোলাপ ফুল প্রেমিকার জন্য হয়। এবার তুমি আমার কাছে মার খাবে। আমার সামনে বেশি সাহস দেখাতে হবে না, বাজে বকা বন্ধ করো। আই লাভ ইউ। ফিল্মের টাইটেল ভাবছিলি না তুই? কিছু পেলি? কিছু মাথায় আসছে না ভাই। এই হাত পা ছড়া। হ্যাঁ ছড়া। এই তোর ফিল্মের টাইটেল পেয়ে গেছি, হাত চওড়া পাও চওড়া। দারুণ বন্ধু, সফল। প্রথম ভাগে হাত চওড়া আর দ্বিতীয় ভাগে পা চওড়া। আরে তোর কি হলো? প্রডিউসারকে আবার চওড়া করে দিস না। আরে কি হলো তো? সুইটিকে প্রেমের প্রস্তাব দিলাম, ও আমাকে চড়িয়ে দিল। এই সুইটিকে কেন, মনীষাকে বলতে পারতিস। আমাদের ক্লাসে মনীষা ব্যাপার। আরে ও নায়িকা মনীষার কথা বলছি আর তুই মনীষাকে জিজ্ঞেস করছিস? এদিকে আয়। আয়। একটা মেয়েকে পছন্দ করে যদি সঙ্গে সঙ্গে বলতে যাস তাহলে সে তোকে গুন্ডা বলবে, বুঝলে? আবার যদি বলি তাহলে কি হবে? বলে বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে আই লাভ ইউ কখন বলবো? শোন, এই দুজনের মাঝখানে যে ভালোবাসার সঠিক প্রকাশ করে সেই জেতে। পবিত্রা ওয়েট করছে তোমার জন্য, ক্যান্টিনে বসে আছে। তাই নাকি? শোনো, আমি আসছি, পরে দেখা হচ্ছে। শোনো না, এক মিনিট, গোলাপ ফুল শেষ হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করো। প্রবীরতা ওকে ক্যান্টিনে ডাকলো, তুমি আমাদের কবে ক্যান্টিনে ডাকবে? চল এখান থেকে। হাই। এসো বসো। থ্যাংক ইউ। ওয়েটার, ইয়েস ম্যাডাম। জুস আছে? হ্যাঁ আছে। কিসের জুস নেবে তুমি? অ্যাপল। আমাকে একটা অরেঞ্জ। দেখ শুরুতে। হ্যাঁ ওপেনিং এ। আরে এত দূরে নয়, একটু কাছে দেখ। একটা মেয়ে হেঁটে আসছে। ফালতু বকিস না, অন্য কিছু ভাব। হ্যাঁ মেয়েটা উড়ে আসছে, বুঝলি? এই মেয়েটা উড়ে এলে তো শাকচুন্নি মনে হবে। কোনো ব্যাপার না, আমার সিনেমা ভূতের হবে, সেখানে এটা হতে পারে। শোন না, তোর ফিল্মে একে একটা পেতনি রোল দি দাও। হ্যাঁ একেবারে ঠিক বলেছিস তুই। আরে আমি থাপ্পড় খেয়েছি, জানি একটা থাপ্পড়ে কি জোর লাগে। এই তুই ওর কথা একেবারে শুনিস না, ও যা বলছে তাই হবে। ওকে শাকচুন্নি। কি হলো বন্ধু, যেই কাজের জন্য গেছিলি হয়েছে না? এর মুখের 12টা 5 বেজে গেছে কেন? দেখ বন্ধু, লাখ লাখ মেয়ে একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু তাদের মধ্যে একটা ছেলেকেই ওই মেয়েটা পছন্দ করে, আর তাদের মধ্যে একজন হলে তুমি ভাগ্যবান। আমার লাখের মধ্যে এক। আমার সিনেমা ডায়লগ তুই লিখবি। এর সিনেমায় ডায়লগ লেখার থেকে ভালো অশ্লীল সিনেমাতে কাজ কর। আর ঠিক আছে, তাহলে নায়ক তুই হবি। অশ্লীল সিনেমাতে? না, ভূতের সিনেমাতে। আরে তোরা চুপ কর না, এখন আমরা খুশি মানাবো, ঠিক আছে? ওকে। হাতটা কোথায় গেল? এই যে। ওকে। আরে দেখ কেমন ঘটঘট করে খেয়ে নিচ্ছে। এই তোর পেট খারাপ হয়েছে নাকি? আগে তুই আমাদের বিয়ার খাইয়ে নিজে কোল্ড ড্রিঙ্ক খেতিস, এখন আজকে তুই বিয়ার খেয়ে যাচ্ছিস, কি হয়েছে বলতো? হ্যাঁ আছে, কোনটা দেবো? কিসের জুস নেবে তুমি? অ্যাপল। হ্যাঁ ঠিক আছে। আমারও একটা অরেঞ্জ। আমার জন্য নিজের অর্ডার কেন চেঞ্জ করলে? তোমার যেটা পছন্দ সেটাই নাও না। তা না, আমারও অরেঞ্জ ভালো লাগে। দেখো প্রেম, আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার ডেডিকেশন আমার পছন্দ হয়, তোমার কিউটনেস ওটাও আমি পছন্দ করি, কিন্তু এই সব কিছু পছন্দ করার মানে এই নয় যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, এটা সম্ভব নয়। আমরা লাভার্সের মতো ক্যারেক্টার শুধু একটা প্রজেক্টের জন্য করেছিলাম। এটা নিজের মনে রেখে আমার পেছনে পড়ে আছো সেটা আমি খুব ভালো জানি। আমি কলেজে শুধু পড়তে আসি, বুঝেছো? এটাই প্রথম আর শেষবার যখন আমি তোমাকে ডেকে বোঝাচ্ছি। খাও। ও আমাকে পছন্দ করে না এই বলে চলে গেল। আচ্ছা, ভালো তো বাসে না? ও আমাকে ভালোও বাসে না। এর মানেটা হলো এটা আনন্দের নয়, দুঃখের পার্টি, তাই না? হ্যাঁ। চুপ কর তো বন্ধু, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তুমি ওকে প্রস্তাব দেওয়ার পর তোমাকে ডেকে ও না বলছে, তার মানে তোমার কথা ওর মনে ধরেছে, বুঝেছো? ও তোমার প্রেমে পড়ে গেছে, ও লোকের ভয়ে তোমাকে না বলছে, এটাকেই তো ভালোবাসা বলে। ওর মনে তোমার জন্য প্রেম জেগেছে, বুঝেছো বন্ধু? শোন ভাই, কেউ খুব ভালো বলেছেন যে তোমার সাথে দেখা করার পর সফলতা পাওয়া যায়, আমার সাথে দেখা না করলে হেরে যাবে। আমার ভাই, যেদিন তুই আমাদের বিনা কোনো স্বার্থে বিয়ার খাইয়েছিলি সেদিন থেকেই তোর প্রেম সঠিক দিকে যাচ্ছে। যা হয়েছে ভুলে যা, ওর কথা একদম ভাবিস না, তোর ভালোবাসা জিতবে এটা নিশ্চিত। শোন বন্ধু, কালকে তুই গিয়ে নিজের ভালোবাসার কথা ওকে নিশ্চয়ই জানাবি।
পবিত্রা, কি হয়েছে? প্রেম তোমার সাথে একটু কথা বলতে চাই, ক্যান্টিনে অপেক্ষা করছে। হ্যাঁ, ওর তো এসে গেছে। এরা তো সবসময় একসাথেই থাকে, আজকে কোথায় গেল কে জানে, এক এক করে ফোন করে ডাকতে হবে। আমরা কোথাও মরে যাইনি, এখানেই আছি। হ্যাঁ, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই এখানে রয়েছি, তুমি দেরি করে এসেছো। একটা সন্দেহ আছে ভাই, আমরা কি? পড়তে এসেছি না এদের পেছনে গোয়েন্দাগিরি করতে? এইখানে যেসব চলছে না, এগুলো আমাদের ভবিষ্যতে ফিল্মে কাজে লাগবে। হ্যাঁ, ওই দেখ ভেতরে কি সিন চলছে। সেদিন আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে আমার মা বাবা এখানে আমাকে পড়তে পাঠায়। তোমার কি মাথায় ঢুকছে না? আমি তোমার কথা বুঝতে পেরেছি পবিত্রা, তাই তো তোমাকে এখানে ডেকেছি। মানে আমি বুঝলাম না। আমাদের মধ্যে ভালোবাসা নাই হতে পারে, কিন্তু আমরা বন্ধু তো হতেই পারি। তোমার বন্ধুরা রাজি আছে? হ্যাঁ, সেম ফিলিং। শোনো, দেখা করার জন্য এরকম বন্ধুদের হাত দিয়ে চিঠি পাঠানো আমার এগুলো একদম পছন্দ নয়। এরকম করলে আমি শুধু তোমার নয়, তোমার সাথে সাথে তোমার বন্ধুদের নামেও নালিশ করব। এই হঠাৎ কি হয়ে গেল ভাই? বুঝলি না, দুটো জুসের টাকা বেকার গেল। মানে আজকের পার্টি কনফার্ম। এটা দারুণ ব্যাপার। হ্যাঁ, জানো না, দুধ আর জলকে একসাথে মিশিয়ে ফোটালে জানো এতে দুধের কি হয়? দুধ থেকে জল বাষ্প হয়ে বেরিয়ে যায় আর দুধটা ঘন হয়ে ক্ষীর হয়ে যায়। আবার ফেনা উঠলে বন্ধুত্ব নামক জলটা ঢেলে দিতে হয় আর ওটা শান্ত হয়ে যায়। এই এটাকে এভাবেও বলতে পারি, যারা ভালোবাসে না ওরা সমুদ্রের সাঁতার কাটা মাছ হয়, স্বাধীন থাকে, কিন্তু মেয়ের নামের জালে ফেসে গেলে বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। এভাবেও বলা যায়, নয়তো শুকনো মাছ আর নয়তো মরা মাছ। যে নেগেটিভ কথা বলে সে বুক চাপড়ে চাপড়ে মরে, আর যে পজিটিভ কথা বলে ও এই আমি বলছি সেই জীবনে সফল হয়। যাদের মেয়েদের প্রশ্ন, ওরা সব ছেলেকে জঙ্গলি জানোয়ার মনে করে, যারা ওদের পেছনে লেজ নাড়িয়ে চলে, তারপর যেই ওরা আগে এগিয়ে যায় তখন মেয়েরা আরো জঙ্গলি হয়ে ওদের কামড়ে দেয়। তখন ছেঁড়া মুরগি হয়ে যায়। ওয়াক 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 ওয়াক, বুঝেছি? মাথায় ঢুকলো। আমার কথা শোন, কাল ওর পিছন পিছন ওর বাড়ি অবধি যাব। বাইকে 4 জন, পুলিশ ধরলে না মোটা টাকা চালান কাটবে, কিন্তু আমরা ওকে ফলো করছি কেন? এই জন্যই করছি যে ওর সাথে কারোর প্রেম আছে কিনা জানার জন্য, বা অন্য কেউ পিছনে লেগেছে কিনা সেটা জানার জন্য। চুপ কর, তুই প্রেমের ব্যাপারে কিছুই জানিস না। তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি। থামো 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 থামো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, টু সিটার আছে, 4 জন রয়েছে। থামো, সাইডে এসো, সাইডে এসো, প্লিজ স্যার, সাইডে এসো, চলো। লাইসেন্স দেখি। 4 জন কেন বসেছিস? হ্যাঁ, আসলে স্যার পেট্রোলের দাম খুব বেড়ে গেছে, গাড়ির দামও বেড়ে গেছে, তাই কি করব মাথায় আসছিল না। না 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 না, মোদ্দা কথা তোরা ভুল করেছিস, তাই আমাকে আমার কাজটা করতে দে। দিয়ে দে একটা কর ভাই। স্যার এটা রাখুন স্যার, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, এটা কি শুধু এইটুকুই আছে নাকি? আরো 10 টাকা দিয়ে দে। স্যার আমার কাছে আর কোনো টাকা নেই স্যার, আমাদের ছেড়ে দিন। এতে আমার কি হবে? এই এদিকে হলো, কোন ভিখারির দলকে ধরে এনেছিস তুই? এই সোজাসুজি কথা শুনবি না? না ঠিক আছে, দেখুন স্যার, এর থেকে বেশি পয়সা আমাদের কাছে নেই। আর মনে হয় কোনো জরুরি কাজে তাড়াতাড়ি যাচ্ছে, এরপর কখনো করবি না। লাইসেন্স ছাড়া গাড়ি চালাবি না কখনো, না হলে ছাড়বো না কিন্তু। চল এখন, চল ফট এখান থেকে, চল চল। স্যার আমরা এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, জানা। থ্যাংক ইউ স্যার। আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথা শোনে কে? আরে তুইও না, আমার কথা কেউ শোনে না, আমাকে চেষ্টা করতে দে। দেখি আমি দেখি। আরে এর মধ্যে পেট্রোল নেই। কি পেট্রোল শেষ হয়ে গেছে? আরে ও তো চলে যাবে। হেই, কালকে তোকে আমি যে পয়সা দিয়েছিলাম সেটা কোথায়? আবে জিজ্ঞেস করছি, উত্তর দে। এই পেট্রোলের জন্য টাকা দিয়েছিল না তোকে? বলছিস কি তুই আমায়? আরে পেট্রোল ভরার জন্য তোকে পয়সা দিয়েছিল, তুই টাকা গেল কোথায়? কোথায় গিয়ে ফুটলে? আরে আরে তোরা ওকে মারছিস কেন? দেখ, তুই আমার থেকে টাকা নিয়ে আর আমাকে টুপি পরাবি? বাস, তুই আমাকে 500 টাকা দিয়েছিলি হিসাব বরাবর। আরে ছাড় না, 500 টাকার জন্য বন্ধুকে কেন মারছিস? আরে নিজের বন্ধুই তো। আরে শান্ত, কি করছিস?
আরে আমার সাথে তোরা দুজনেও খেয়েছিলি, এখন কেন আটকাচ্ছিস? পেট্রোলের পয়সা যদি মদ খেয়ে নিস তাহলে ও পয়সা কোথা থেকে দেবে? আমি বলছিলাম আমার কথা মাথায় ঢোকে না নাকি? হ্যাঁ, পেট্রোলের টাকায় মদ খেলে তাকে তোকেই দিতে হবে, তাই না? আরে চুপ কর, বন্ধু যদি পয়সা না দেয় পকেটে হাত ঢুকিয়ে বার করে নেব। আরে আরে আরে, আমার টাকা নিয়ে কোথায় চলে? আরে কোথায়? মদ খেতে যাচ্ছি। কেন? ওইখানে আমরা বার আছে দেখে বার আছে সেটা তুই জানলি কি করে? আর যখন আসছিলাম তখনই দেখে নিয়েছি। আরে আরে, এই গাড়িটা কি হবে তাহলে? কেন মেয়েদের পেছনে গাড়ি নিয়ে যেতে পারো, এবার আমাদের পেছনে গাড়ি ধাক্কা মেরে নিয়ে এসো। হ্যাঁ, কপাল। চল। ম্যাডাম। কে? স্যার। কি চাই আপনাদের? স্যার, কাশ্মীরে যে বন্যা হয়েছিল তাতে যারা প্রভাবিত তাদের জন্য আমরা কলেজ স্টুডেন্টরা মিলে সাহায্য করার জন্য আমরা ডোনেশনের টাকা সংগ্রহ করছি। আপনার যেটুকু ক্ষমতা আপনি সেটুকু ওদের সাহায্য করুন প্লিজ। এটা খুব ভালো কথা, এটা আমার তরফ থেকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। Cheers! হ্যাঁ, পবিত্রা, তুমি এখানে কি করে? আমিও একজন ছাত্রী, আমাকেও এক গ্লাস দাও, আমিও খাবো। আমরা সবাই ইয়াংস্টার পাবি, আজ প্রেমের জন্মদিন, তো আমরা সেলিব্রেট করতে পারি না? প্রেমের জন্মদিন, একটা বিয়ার খাচ্ছি, এতে ভুলটাই বা কোথায়? জন্মদিনের আনন্দ করতে হলে মদ, কারণ মৃত্যুর শোক হলে তারপরেও মদ, এক্সামে পাশ হলে তখনও মদ, এক্সামে ফেল হলে তবেও মদ, ভালোবাসায় সফল হলেও মদ, আর অসফল হলেও তখনও মদ। সব কিছুর জন্য মদ, ব্যাস এটাই জীবন তোমাদের। কাশ্মীরের বন্যায় লাখ লাখ লোকেরা নিজেদের ঘর হারিয়েছে, পড়ার জন্য তাদের কাছে কাপড় নেই, খাবার নেই, খিদের জ্বালায় ওরা কত কষ্ট পাচ্ছে, এত কষ্টে ওরা জীবন যাপন করছে। আমরা কি একজন স্টুডেন্ট হিসেবে ওদেরকে সাহায্য করতে পারি না? যদি স্টুডেন্টরা চায় না তাহলে পুরো সমাজকে বদলাতে পারে। যদি কিছু করতে চাও না, সমাজের জন্য করো, বুঝেছো? ছি। পবিত্রা, এক মিনিট। তোমার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আমার জীবনটা কতটা মূল্যহীন। আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে। আজকের পর আমি এই বোতলটা কোনোদিন ছুঁয়েও দেখবো না, সত্যি বলছি। প্লিজ আমাকে বিশ্বাস করো পবিত্রা। এত বছর এই বাড়িতে কাজ করছি, কিন্তু কি লাভ? কোনো লাভই নেই। এক কাজ করি, এটা বেচে মদ খেয়ে নেব, কিছুদিন তো খুশিতে থাকবো। এটাকে এভাবে কি দেখছিস? চুরি করার ধান্দা নাকি? হ্যাঁ মালিক, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনার এখানে 25 বছর কাজ করছি, রোজ পরিষ্কার করি, আজও করছিলাম। ভেবেছিলাম এতে প্রদীপ জ্বালাবো। আপনার কি মনে হলো আমি এটাকে বেচে মদ খাবো? ক্ষমা করে দাও আমায়, আমি জানতাম না তুমি এত সৎ। ক্ষমা করে দাও আমাকে। তুমি এক কাজ করো, আমাদের ফার্মে যে তেলের মিল আছে না, ওখানে গিয়ে আমার নাম করে পুরো বোতল নিয়ে নাও, আর এখানে সে প্রদীপ জ্বালিয়ে দাও। তেলের জন্য এরকম ইশারা কেন করলেন? আচ্ছা, ওই যে ইশারা করলাম, অভ্যাসের ব্যাপার না। আমিও মালিক, আমি ভেবেছিলাম এই লোকটাকে কোনোভাবে তেল মেরে টাকা নিয়ে সন্ধ্যাবেলা ভালো মদ কিনে খাবো, কিন্তু এ তো আমার থেকেও বেশি চালাক। মালিক, ছোটে মালিক কোনো প্ল্যান করে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম চোরের মতো এদিক ওদিক কি দেখছিস? ব্যাপার কি? না না, তেমন কিছু নয়। আরে ভয় না পেয়ে বলে দে। আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। কুল কুল। কি বলছিস তুই? বাবু, তুই একটা মেয়েকে ভালোবাসিস সে ঠিক আছে, কিন্তু মেয়েটাও কি তোকে ভালোবাসে? আমার কথা মন দিয়ে শোন। আমি আমার বাবাকে বললাম, বাবা আমাকে একটা মুরগির ফার্ম করে দাও। খুশি হয়ে খুলে দিল। তারপর তোমার মাকে পটানোর কথা বললেন। পটাবো? আরে আমি ওকে বিয়ের কথা বললাম, উনি তখনই আমার বিয়ে দিয়ে দিলেন। আমার বাবা আমার সব ইচ্ছা পূরণ করেছেন। আমি তোমার বাবা না, তাহলে তোমার সব ইচ্ছা আমি পূরণ কেন করব না? এই নাও বাবু 50,000 টাকা। এটা কেন বাবা? বাবু, মেয়েদের পটানোর জন্য খুব সুন্দর দেখতে লাগলেই হয় না, সুন্দর সুন্দর জামা কাপড় পরতে হয়। হ্যাঁ, একটা রহস্য যেটা আমি কখনো কাউকে বলিনি, আজ তোমাকে বলবো। তোমার মাকে যখন প্রথম রাতে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার মধ্যে কি দেখেছিলে যে আমাকে বিয়ে করে নিলে, তোমার মা কি বলেছিল জানো? কি বলেছিল? বললো যে তুমি যখন বাজারে আসতে সবুজ জামা পরে আসতে,
বাসে লাল রঙের জামা পরে আসতে। এইভাবেই তুমি সব জায়গায় নানা রঙের জামা পরে আসতে। তোমার এই ব্যাপারটাই আমার খুব ভালো লেগে গেছিল। এবার বুঝলে তো রঙের মাহাত্ম্য। হ্যাঁ, এর কাছে দাঁড়িয়ে কোনো লাভ নেই, এর থেকে ভালো এনার ছেলেকেই পটিয়ে নি। ছোট মালিক, কি ব্যাপার, কি চলছে এখানে? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি তোমার বাবাকে মুরগির ফার্ম দিতে বলেছো, উনি সেটা বানিয়ে দিয়েছিলেন। আমাকে দেখতেই তুমি আমাকে বিয়ে করার জিদ করো, এইরকম জিদ করেছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই জিদটা উনি মেনে নিয়েছেন। কি ভাগ্য তোমার। হ্যাঁ, তুমি কেন করেছো এরকম? কারণ তুমি ওনাকে বলেছো উনি যদি তোমার কথা না শোনেন তাহলে তুমি ওনার মাথায় পাথর মেরে ওনাকে মেরে ফেলবে, তাই উনি তোমার কথা মেনে নেন। আসতে বলো, ছেলে শুনলে বলবে যে আমি মিথ্যে বলেছিলাম। এখন তুমি ছেলেকে প্রেম করার পরামর্শ দিচ্ছ, এই কথাটা রেখা জানতে পারলে কি হবে? আর এটা এমন কি বড় ব্যাপার, কথাটা এদিক ওদিক ঘুরিয়ে মিটিয়ে নেবো। হ্যাঁ, আজ অব্দি তো এইসবই করে আসছো তুমি। মনে হচ্ছে ফাঁসতে চলেছি। নমস্কার দাদা। আসুন স্যার, আসুন। নতুন কিছু ডিজাইন আছে নাকি? স্যার। ওইটা একটু দেখি। ওটা একটু। ওকে, এটা দেখি। এটা কি ম্যাচ করছে? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, অর্ধেক সিঁড়ি পাওয়া যাবে কি? অর্ধেক সিঁড়ি কখনো পাওয়া যায়? মাথা খারাপ নাকি আপনার? আরে রাখোছো কেন, যা আছে তাই নিয়ে এসো। এসো এসো এসো, এসো এসো এসো। রাখো রাখো রাখো। এই দাঁড়াও 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 দাঁড়াও। শোনো, অর্ধেক সিঁড়ি চাইলাম তখন চেঁচাচ্ছিলে, আর এটা কি পুরো সিঁড়ি নিয়ে এসেছো? চলো নিচে রাখো। গাধা কোথাকার। কোথায় 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 লোকগুলো আসে কে এই, জানে? মাথা খারাপ সব। কি বক বক করছিস? আরে বাপরে, বাতে গিয়ে তো আমার প্রাণ বেরিয়ে গেল। ওই এসে গেছি মালিক। মালিক মালিক, হ্যাঁ, আমি ভালো করে রং মিশিয়ে এনেছি, পিছনে সরুন, আমি লাগিয়ে দিচ্ছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই উঠলে 3টে সিঁড়ি লাগবে, হ্যাঁ? আমার জন্য 2টোই যথেষ্ট। আমাকে দে, তুই রঙের ডাব্বা নিয়ে এখানে দাঁড়া। শোন, যৌবনে রং লাগিয়েই আমি এত বড় লোক হয়েছি, বুঝেছিস? সাবধানে, আমার উপর যেন রং না পড়ে। রং লাগালে ফর্সা হয়ে যাবি না। রে, কি হলো? তোর তো সব গেল বলে। মালিক, 2টো সিঁড়ি ওপরে উঠে যান। এরকম বলছিস কেন? আমি সহ্য করতে পারছি না। কিন্তু তোকে তো সহ্য করতেই হবে রে। আমার তো ভাগ্যই খারাপ, এত দূরও দুর্গন্ধ আসছে। থু, আমাকে 10-20 টাকা দিতে হবে, এই জন্য নিজে উঠেই রং লাগাচ্ছে। এই শোন, কাজ হয়ে গেলে সিঁড়িটা দোকানে পৌঁছে দিবি। হ্যাঁ হ্যাঁ, যা যা, পৌঁছে দেবো, তুই যা। মালিক, কি হলো? খুলে যাচ্ছে মালিক। কি হলো? মালিক, খুলে যাচ্ছে। এই, কি চেঁচাতে থাকিস? মালিক, সিঁড়ি খুলে যাচ্ছে। এই, সিঁড়ি ওদের আমি জানি। আরে নিচের সিঁড়ি খুলে যাচ্ছে হ্যাঁ, মালিক। নিচেরটা ওদের আমি জানি। আরে এর তো কানপুরে হরতাল পুরো। মালিক, আরে এই রে, ও বাবা রে। মালিক, চোট লাগেনি তো আপনার বেশি? আরে শয়তান, সিঁড়ি যে খুলে যাচ্ছিল সেটা আগে বলিসনি কেন? মালিক, আমি তো বারবার সেটাই বলছিলাম আপনাকে। বাজি, আরে বাবা রে, এই রে। গুড মর্নিং Good morning, sir. আমাদের সবাইকে প্রণাম। বসো। তোমরা ভিজুয়াল কমিউনিকেশন নিয়ে পড়ছো, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা জানো আমি ডাইরেক্টর, অ্যাক্টর। আমি নিজের ব্যাপারে তোমাদের বলে বোর করতে চাই না। আমি জানতে চাই তোমাদের মধ্যে কি প্রতিভা আছে। আচ্ছা, তোমার নাম কি? পবিত্রা। ভেরি গুড। এই বইটার নাম কি? আমার স্ক্রিপ্টের স্টোরি বুকস। স্টোরি বুক। এটার মধ্যে যা লেখা আছে নিজে পড়ে শোনাও। ক্যান ইউ টেল? নিশ্চয়ই বলবো স্যার। স্টার্ট প্লিজ।
শৈশবে পোলিও হওয়ার কারণে দুটো হাত হারিয়ে ফেলা সত্ত্বেও মনোবল না হারিয়ে জীবনে সফল হওয়া এক মেয়ের কাহিনী এটা স্যার। আমি নিজেই লিখেছি এটা স্যার। আমাদের সমাজে আজও এরকম অনেক পীড়িত মানুষ আছে স্যার। যদি ওরা সমাজের উপর নির্ভর না করে অন্যদের কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাহলে ওরা নিজেদেরকে নয় সমাজকেও আগে এগিয়ে দেবে। এই ভাবনাকেই আমি এই গল্পে স্থান দিয়েছি স্যার। আর এটাই পরিচালনার জন্য আমি স্টোরি বোর্ড তৈরি করছি। খুব ভালো কথা, একদম নতুন চিন্তাধারা। আমার কথা লিখে রেখো, তুমি ভবিষ্যতে একজন বড় মহিলা ডিরেক্টর হবে। আচ্ছা, পবিত্রার মতো তোমাদের কারুর কাছে কোনো নতুন কনসেপ্ট আছে কি? স্যার, তোমরা তিনজন একসাথে বলতে পারবে না? আমরা তিনজন একসাথে বলবো না স্যার, আমাদের তিনজনের হয়ে একজন বলবে। আচ্ছা, এই কথা কে বলবে তাহলে? ও বলবে স্যার। প্রেম স্যার। আমি স্যার। স্যার, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যখন প্রথম দেখা হয় তখন সেই মুহূর্তে তাদের মধ্যে যে ভালোবাসা হবে এমনটা হয় না। যেমন ধরুন স্যার, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বা একটা মেয়ের একটা ছেলের মধ্যে কোনো কিছু যদি ভালো লাগে তাহলে ভালোবাসা হয়, আর তারপর যখন একে অপরের সঙ্গে ভালো ভালো কথা বলে তখন ভালোবাসা হয়। না হলে কি হবে? স্যার, ভালোবাসা সত্ত্বেও কেউ যদি সেটা অস্বীকার করে তাও সেটা এক ধরনের ভালোবাসা স্যার। ভয় পাওয়ার অভিনয় করা এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা। তবে মেয়েরা যে ভয় পায় সেটা আমি শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে ভয় পেতে দেখিনি। ভালোবাসার মানে শুধু পাওয়াই নয়, একে অপরের থেকে দূরে থেকেও ভালোবাসা যায়। তাহলে প্রেম, তুমি ভালোবাসার ব্যাপারে এত গভীরভাবে কথা বলছো, এর মানে তুমিও কাউকে গভীরভাবে ভালোবাসো নিশ্চয়। ঠিক বলেছি না? সত্যি বলেছেন স্যার। তুমি ভালোবাসার কথা বলে দিয়েছো? তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি যাকে ভালোবাসো সে এই ক্লাসেই আছে। তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমি কি তোমার কথা ওকে বলতে পারি? দুজনের ভালোবাসা যদি গড়ে ওঠে আমার একটু পুণ্য হবে। না স্যার, আমার ভালোবাসার কথা আমি নিজেই বলবো। মিস্টার প্রেম, ভেবেচিন্তে প্রেমের গল্প লেখা আর নিজের অভিজ্ঞতার কথা লেখার দুটোর মধ্যে অনেক পার্থক্য, বুঝেছো? তোমার ভালোবাসার কথা সবারই মনে ধরবে। পবিত্রা, তুমি আমার কাছে নিশ্চয়ই আসবে এটা আমি জানতাম। তুমি নিজের চিন্তাধারা বদলাবে না, না? ওকে, কালকে যেখানে ডাকবো সেখানে চলে এসো, কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রেম, হ্যাঁ, এই তোমার আবার কেমন রূপ? রূপ নয়, এটাই আমার বাস্তব জীবন। তুমি মিথ্যে কথা বলছো। আমার থেকে দূরে যাওয়ার জন্য তুমি এইসব করছো, তাই না? আমি ভালো করেই বুঝতে পারছি। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু সত্যিটাকে তো মানতেই হবে। এই লক্ষ্মী, আমার বন্দুকটা দে তো। এই নাও আমার সিংহ পুরুষ।
তোমার এত বড় সাহস হলো কি করে এই কাজটা করার? আমি তোমাকে গুলি করে দেব। আজ পর্যন্ত চিল, কাক, তোতা, ময়না, নানা পাখি আর পশু মারা বন্দুক দিয়ে এই প্রথমবার কোনো মানুষকে মারবো, গুলি করে উড়িয়ে দেব। আমাকে মারবেন না, আজকের পর আর এরকম হবে না, দ্বিতীয়বার এই ভুল হবে না মালিক, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, প্রণাম। আপনার পবিত্রার সাথে কোনো একটা ছেলে কথা বলছে, এসো দেখবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কি হলো? পবিত্রা, এই ছেলেটা কে এখানে এসেছে? বাবা, ও আমার সাথেই কলেজে পড়ে, আমার সাথে দেখা করতে এসেছে। আরে তোমার সাথে যখন পরে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো কেন? বাড়িতে নিয়ে যাও, চা জল খাওয়াও। এটা কি করছো? ওরা আমার মা বাবা। চলো চলো, বাড়ি দিয়ে চলো, চলো এসো। আমার মা বাবা জানতেন যে ওনারা কখনো আমায় পড়াতে পারবেন না, কিন্তু আজ যে আমি তোমার সাথে পড়াশোনা করছি, তো এটা শুধুমাত্র হয়েছে একমাত্র আমার মামার জন্য। আজকে ওনার কারণেই আমি তোমার সঙ্গে কলেজে উইসকম পড়তে পারছি। আমি ওনার এই সাহায্য কোনোদিন ভুলব না। আমি প্রতিদিন নতুন জামা পরে নতুন নতুন গাড়িতে চড়ে কলেজে আসি। এর একমাত্র কারণ হলো আমার মামাই। মেকানিকের দোকানে কাজ করার দরুন নানা গাড়িতে উনি আমায় কলেজে নামাতে চলে আসেন। আমাকে নিয়ে ওনার খুব চিন্তা। এই সব লোকেদের জন্য আমি মিডিয়ার মাধ্যমেই কিছু করতে পারি, এই জন্যই আমি এই উইসকম কোর্সটা নেওয়ার জন্য ভাবলাম। এদের জীবনে পরিবর্তন আনাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। প্রেম, তোমার ভালোবাসার থেকে বেশি আমার জন্য আমার লক্ষ্য জরুরি। তুমি এই সত্যিটা জেনে নাও, ব্যাস এই জন্যেই আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। এখন বুঝেছো? সব বুঝতে পেরেছি। তুমি কে, কোথায় থাকো, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু এটুকুই জানি যে তুমি আমার মনের মধ্যে আছো। আমার বাড়িতে চলো প্রেম। আজ নয়, অন্য কোনো দিন। দাঁড়াও 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 দাঁড়াও, এসো নিচে নামো। এই কোথায় মরে গেছে সবাই? সব পালিয়েছে? এদিকে এসো, দেখে নেবো সবাইকে। এই বললাম না এদিকে এসো। এই কিভাবে দেখছিস? চোরের মতো কি দেখছিস রে? ভাবলাম ছোটখাটো একটা ব্যবসা করব, মনে হয় আমাকে আটকে দেবে ভাই। কি চলছে এখানে? হ্যাঁ বল, এই মুরগির ফার্মটা কার? আপনারই দাদা। আমার না? হ্যাঁ। বাজারে একটা মুরগির দাম কত? 300 টাকা দাদা। 300 টাকা? তাহলে আমার ফার্ম থেকে এদের 100 টাকায় কে বেচলো বল? এই তুই বেচেছিস? তুই বেচেছিস? তোদের সবাইকে দেখে নেবো, সবাইকে দেখে নেবো। তোমরা এইভাবে বলবে না, এখনই ডাকছি। এই এদের মধ্যে মুরগিটা কে বেচেছে তোমায়? ওই যে ওই দাদাটা। এ বেচেছে? তুমি ঠিক বলছো, এ বেচেছে? উনিই তো বলেছিল। বাপরে, এটাও বলে দিল মোটু। আমার সন্দেহ ছিল এর উপরে। যে থালায় খাস সেই থালাতেই ফুটো করিস। কোনো গল্প বানিয়ে বাঁচতে হবে, নয়তো এ আমাকে আজই ভেজে খেয়ে নেবে। এই 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 কি হচ্ছে, কি হচ্ছে? এই এমনি ভরসা করি না, কিন্তু যারা পায়ে পড়ে তাদের একদমই করি না। মালিক, আমার কথা শুনুন। আমাদের গ্রামে কাল রাতে পাহারা দেওয়ার কেউ ছিল না। যখন আমি খোঁজ নিচ্ছিলাম তখন জানতে পারলাম কোনো বাঘ ঘুরছে। বলছিস বাঘ ঘুরছে? হ্যাঁ মালিক, আর যদি কাউকে পাহারা দিতে বসানোও হয় তাহলে সে মদ না খেয়ে পাহারা দিতেই পারবে না। বাঘের ভয়ে কেউ রাজি হচ্ছিল না, তাই জন্য মালিক এই মুরগিগুলোকে বেচতে হলো। বোকা কোথাকার, এইটুকু ব্যাপার জন্য মুরগিগুলোকে 100 টাকা বেচলি? আমাকে বললে আমি তোকে মদের পয়সা দিয়ে দিতাম। আচ্ছা শোন, আজকের পর যখনই মদ খেতে ইচ্ছা হবে আমায় বলবি, আমি তোকে টাকা দেবো। মদের টাকা তো দিয়ে দেবেন, কিন্তু চাটের টাকা? এক্সকিউজ মি। ইয়েস। এই নিন। এটা কিসের জন্য? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তোমার কোনো অন্য মেয়েকে খোঁজা উচিত, সেটাই তোমার জন্য ঠিক হবে। কিন্তু আমি 2 বছর ধরে তোমাকে ভালোবাসি। তুমি তো শুধু 2 বছর ধরে আমায় ভালোবাসো, কিন্তু আমার মা বাবা আমায় 30 বছর ধরে ভালোবাসে। আমার কথা আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি ভালোবাসা অপরাধ? আমি কোথায় বললাম অপরাধ? কিন্তু কলেজে পড়ায় প্রত্যেকটা মেয়ে প্রেম করবে এটা ভাবা অপরাধ।
আমি শুধু এটাই বলতে চাই, মা বাবা আমাদের জন্য কি করছে এটা না ভেবে আমরা মা বাবার জন্য কি করতে পারি এটা আমাদের ভাবা উচিত। জীবনে কিছু করতে হলে আগে এগিয়ে যেতে হবে, মেয়েদের পেছনে নয়। ওকে, কাট ইট। বিউটিফুল, ওয়াও, কিপ ইট আপ। সুপার কনসেপ্ট পবিত্রা। মামা বাবু। এসো পবিত্রা, কি ব্যাপার, মিষ্টি নিয়ে এসেছো? হ্যাঁ মামা, কলেজে আমি যে প্রজেক্টটা করেছিলাম তার জন্য অনেক বড় ডাইরেক্টর আমার প্রশংসা করেছে, এই জন্যই তো আমি মিষ্টি নিয়ে এসেছি। গোপী, রাজেশ, সবাই এসে মিষ্টি খাও। এই নিন না। নাও নাও, এসো এসো এসো, একেও দাও। আপনিও নিন। হ্যাঁ মামা বলো। এই সপ্তাহে কলেজের ফিস জমা করতে হবে আমাকে। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। ঠিক আছে মামা, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। দাদা, তুমি এই পবিত্রার জন্য এত টাকা খরচা করে ওকে পড়াচ্ছ, আমার মনে হয় এর পেছনে তোমার কোনো নিশ্চয়ই উদ্দেশ্য আছে, তাই না? তুমিও কি আমাকে অন্যদের মতো ভাবছো? আমি সবার মতো নই। আমি জানি যে বিনা কোনো স্বার্থে এখানে কেউ অন্যের জন্য কাজ করে না, কিন্তু আমি তাদের মতো নই। আমি ভাবি যে আমি সমাজের জন্য কি ভালো করতে পারি। আমার মনে হয় যে পবিত্রা পড়াশোনা করলেও সমাজের ভালো করবে। শুধু এটুকুই নয়, সমাজের হাজার হাজার বাচ্চাদের পড়াবে। যা, নিজের কাজ কর। মালিক আসার আগে পুরো ফার্ম ভালো করে পরিষ্কার করে দিবি, ঠিক আছে? আমার কথা শোন, ওখানে প্রাণীরা পিপাসার্থ হবে, বালতিতে জল নিয়ে যা, গিয়ে খাইয়ে দে। তুমি বসে বসে থাকো আর সব কাজ আমাকে দিয়েই করাও। আমার ব্যাপারে সব ভালো করে জেনে গেছে, একে কাজ থেকে বের করতে হবে। ছোট মালিক, ছোট মালিক, কলেজে যাওয়ার জায়গায় এখানে কেন বসে আছো? বাড়িতে কি কেউ কিছু বলেছে? না না, তেমন কিছু নয়, ভালো লাগছিল না তাই এখানে এসে বসে আছি। ছোট মালিক, আমি তোমার ছোটবেলা থেকে জানি, তোমার বাড়িতে কাজ করছি কত বছর। যখন তুমি ছোট ছিলে এই কাঁধে চেপেই ঘুরে বেড়াতে। যা হয়েছে আমায় খুলে বলো মালিক। আমাদের কলেজের একটা মেয়েকে আমি খুবই ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসাকে বুঝতেই পারছে না। আমি বুঝে গেছি ছোট মালিক, আমি সব কিছু সামলে নেব। আমায় এটা বলো যে মেয়েটাকে বলো। ছোট মালিক, পবিত্রা। তুমি নিশ্চিন্ত হয়ে কলেজে যাও, আমি সব সামলে নেব। কোথায় সেই মেয়ে? হ্যাঁ, এই সেই মেয়ে যাকে ছোট মালিক ভালোবাসে। দেখতে তো ভালোই। তাহলে গিয়ে কথা বলি আর আজই সম্বন্ধ পাকা করে নিই। ছোট মালিক ওস্তাদ আছে, খুব ভালো মেয়ে পটিয়েছে। দারুণ ব্যাপার। হ্যাঁ, শোনো, 1 ঘন্টা লাগছে উঠতে। তোমার নাম পবিত্রা? আমার নাম সোনি। কি বললে, সোনি? একটা কথা বলো, তোমার এখনো বিয়ে হয়নি? না, হয়নি। আচ্ছা, তোমার নাম কি? রামু। রামু? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম রামু? আগামী দীপাবলির অবধি একেই বিয়ে করবো। বিয়ে করলে এরকম মেয়েকেই বিয়ে করো, নয়তো সারা জীবন অবিবাহিত থাকো। সোনি, পবিত্রার বাড়ি কোনটা? ওই যে ওটা হলো ওর বাড়ি। আচ্ছা। One, two, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. দেখ লক্ষ্মী, মেয়েটাকে বাচ্চাদের পড়াতে দেখে মনে এত শান্তি হচ্ছে, যেন মনে হচ্ছে গরমে কেউ একটু ঠান্ডা শরবত দিয়েছে। এটা আবার কোন বড় কথা? আমাদের মেয়ে 1000টা বাচ্চাকে পড়াবে। দাদা, আমার বাচ্চার নামকরণ অনুষ্ঠানে আপনাকে আসতেই হবে, সময় মতো আসবেন কিন্তু। সব জোগাড় হয়ে গেছে না? ভালো খাবার দাওয়া পাবো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8. কি ব্যাপার বলুন? আপনি পবিত্রা? আমি পবিত্রা নয়, আমার মেয়ের নাম পবিত্রা। তুমিও কি পবিত্রার কলেজে পড়ো? আমি না, আমার ছোট মালিক পবিত্রার সাথে পড়ে। কিন্তু তোমার কি চাই? আমার মেয়ে চাই। কি বলে মেয়ে চাই? এ তো আমার ছোট ছেলে, যে ছোটবেলায় হারিয়ে গেছিল। আরে আমি সে নই যাকে তোমরা ভাবছো। আরে আমার কথা শোনো, আমার কথাটা তো শোনো। আমি কেন এসেছি এখানে? কেন এসেছো? বাতের ব্যথার জন্য তেল নিতে এসেছি। এই কথা তাহলে প্রথমেই বলবে না? ওকে একটু তেল এনে দে রে, কেউ যা যা তাড়াতাড়ি এনে দে। আরে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা, তোমার সব যন্ত্রণা আমরা দূর করে দেবো। এই নাও, আরে তোমাকে লাগিয়ে দি।
এটা তোমাকে রক্ষা করবে। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও, আবার আসবে। বেঁচে গেছি ভগবান, জানি না গুলি কোথায় মারতো। রামু, হাতে এটা কি? তেল রয়েছে। তেল? হ্যাঁ। আমাকে বললে তো আমি নিজেই দিয়ে দিতাম। পরের বার যখন আসবো তখন তোমাকে না জিজ্ঞেস করেই যা লাগবে নিয়ে নেব। তুমি আমায় দেবে তো? বাই। যখন তখন খালি রুটি বানাও। এটা খাবে তো ওজন ও কমবে। চিন্তা তুমি করো না। ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে। যতক্ষণ এ থাকবে ভালো সময় কি করে আসবে? ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে। মালিক, আপনি মিষ্টি খান। এটা কি? আপনি মিষ্টি মুক্ত করুন মালিক। মালকিন, আপনিও মিষ্টি খান। এখন শুনুন, এত বছর পর প্রথমবার আমি এত খুশি হয়েছি। আচ্ছা, এরকম ব্যাপার? তাহলে আমাদেরও বলো। মালিক বলে ভালো জীবনসাথী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার কুটুম্ব সম্বন্ধী কারা হবে তা আপনার কুল দেবতার উপর নির্ভর, এরকম আমি বলছি মালিক। তোর হলো কি? এত বড় বড় কথা বলছিস, পরিষ্কার করে বল। মালকিন, আমি দুনিয়ায় অনেক প্রেমের জুটি দেখলাম, কিন্তু আমাদের ছোটে মালিকের মতো জুটি কোথাও দেখিনি মালিক। শোনো, তোমার কথা সত্যি হয়ে গেল। যা বললে তাই হলো। দেবীমা আমার শুনেছে, আমার প্রার্থনা শুনেছে, আমার চোখ খুলে গেছে। আমার প্রার্থনা ব্যর্থ যায়নি। ধন্য ধন্য দেবীমা। দেবীমা আমাদের চোখ খুলে দিয়েছে। মালকিন, আমাদের ছোট মালিক এমন কাজ করেছে যা এই দুনিয়াতে এখনো অবধি কোনো দ্বিতীয় ব্যক্তি করেনি। কি বলতে চাস? পরিষ্কার করে বল। আরে মালিক, আমি কি বলবো? আমার বলার থেকে ভালো আপনি নিজের চোখেই দেখে নিন। খবর বেরিয়েছে যে আমাদের গ্রামে বাঘ ঘুরে বেড়াচ্ছে। লোকেরা এত ভয় পেয়ে গেছে যে কেউ বাড়ি থেকে বেরোতেই চাইছে না। হ্যাঁ, আমার কাছে কাগজ পড়ার সময় কোথায়? বনের আধিকারিকদের এই বাঘ তটস্থ করে রেখেছে। তুমি কি করছো এখানে? টিভিতেও তো দেখিয়েছিল, আপনি দেখেননি? আমরা এখানে বসে আছি, বাঘ এসে যাবে না তো এখানে? এটা কি ছিল? ঢেকুর মালিক। আমি তো ভয় পেয়ে গেছি। মালিক, একটু জল দেবেন? আরে একটু জল চেয়েছিলাম, পুরো বোতলটাই দিয়ে দিয়েছে। তোমরা পেক বানাও, আমি একটু আসছি চাকনা নিয়ে, ঠিক আছে? যখন জানতে পারলাম যে বাঘ ঘুরছে তখন থেকেই ফার্মে শুতে ভয় লাগছিল। মালিক, মালিক, খাওয়ার জন্য কিছু পাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা খান। খা খা। আরে তোরা সব শেষ করে দিয়েছিস? হয়ে গেল তাড়াতাড়ি। আরে ওটাই তো বলছিলাম আপনাকে, ওখানে গিয়ে যখন সব আমি দেখলাম তো কিছুই বুঝতে পারলাম না। তুমি বলে দিয়েছো, ব্যাস। মালিক, জল কম পড়ে গেছে, আর একটু দেবেন? বোতল নিয়ে পালিয়ে গেল। আরে বোতল না মালিক। এক তো ফ্রিতে খাচ্ছিস, তারপর ওর হয়ে দালালি করছিস। পুরো বোতল নিয়ে চলে এসেছিস। এখনই বলছি। কি করছেন? না 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 মালিক, আমি তোকে গুলি করতে চাই? ভুলে গেছে। ভুল ভাবছিস? না, আমি তোর বন্দুকটা কিনতে চাই। এটা দিয়ে গুলি বেরোয় তো? আরে কি বলছেন কি? এটা চালাবার জন্য দম থাকা দরকার। বলতে চাইছো যে আমার দম নেই? আমি এটা বলতে চাইনি। আমি বলছিলাম আমি যখন কোনো জিনিসে টিপ করি 2 কিলোমিটার দূর থেকে নিশানা করতে পারি, বুঝেছেন? তুমি বলছো আমি নিশানা লাগাতে পারি না? নিশানার ব্যাপারে আমি কি করে জানবো? তুমি বাজে কথা বন্ধ করো। এই বন্দুকের দাম বলো। 8,050 পয়সা। 8,050 পয়সা? এই কি বাজে বকছো? নিতে হলে নিন। ও
ঠিক ঠিক দাম বলো, এই বন্দুক আমায় কিনতেই হবে। এই বন্দুকটার গুরুত্ব জানেন না। এই বন্দুকটা দেখে শিকার নিজেই বলে আমাকে মেরে দাও, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। তাই? আরে এরকম বন্দুক তো আমি কবে থেকে খুঁজছি। আর একটা কথা শুনুন, এই বন্দুকটা দেখে গত সপ্তাহে একটা বাঘ ল্যাজ তুলে পালিয়েছিল বাঘের সামনে। প্রধান বাবু, আজ তো আমরা ভালো শিকার পেয়ে গেলাম। এই বন্দুক দিয়ে আমি বাঘকে শেষ করে দেবো। ভাই, এটা তো বন্দুক নয়, এটা সোনা। এই নাও টাকা। আজ তো আমি বস্তিতে সবাইকে খাওয়াবো। এই গোপী, আমি বন্দুক কিনে নিয়েছি। বন্দুক কেনা বড় কথা নয়, বড় কথা হলো এটা চালাতে জানতে হবে। তোমার ভালোবাসার থেকে বেশি আমার জন্য আমার লক্ষ্যটা প্রিয়। শোনো, কি হয়েছে প্রেমের? ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমিও যাব। ওর এখন ভেতরে ট্রিটমেন্ট চলছে, আমাদের এখানে দাঁড়াতে বলেছে। এসব হলো কি করে? গাড়ি ধাক্কা মেরেছে। হে ভগবান, প্রেমের যেন কিছু না হয়, তুমি ওর রক্ষা করো ভগবান। ওই রোগীকে আপনি কালকে ছেড়ে দিন। ডক্টর, প্রেম কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, এখন জ্ঞান নেই। খেয়াল রেখো, এক এক করে দেখা করো, ডিস্টার্ব করো না। ঠিক আছে স্যার। এই পবিত্রা মন্দিরে গেছে, আমি গিয়ে না ওকে খবরটা দিই। ঠিক আছে পবিত্রা, ডক্টর বলেছে ভয় পাওয়ার কিছু নেই, কিছুদিন আরাম করলেই সব ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না। আমি ভেতরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন। আরে আরে, উঠিস না উঠিস না, শুয়ে থাক। একটা কথা বলি, পবিত্রা তোর খবর শুনে একদম চিন্তায় পাগল হয়ে গেছিল, জানিস? ও ভেবেছিল তোর কিছু না হয়ে যায়। আর একটা কথা, ও খবরটা শোনা মাত্র কিছু চিন্তা না করেই আমার বাইকে চেপে চলে এসছে। এর মানে কি জানিস? ও তোকে ভালোবাসে। এটাই বড় সুযোগ। পবিত্রা বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওকে গিয়ে ভেতরে পাঠাচ্ছি। তুই নিজের মনের কথা খুলে বলে দে, এই সুযোগটা হারাস না। ঠিক আছে? গুড। থ্যাঙ্কস পবিত্রা। কেন? ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করেছো, এই জন্য। বাজে বকো না কিন্তু। তুমি আমার পেছনে পড়ে আছো, এটা আমার মামা জানতে পেরেছেন। আর রাগের মাথায় আমার মামা তোমার উপরে গাড়ি চাপিয়ে দিয়ে তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। মালিক, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবে করে দিয়েছি। আমার কারণে তোমার উপর কোনো রকম আঁচ না আস, শুধু এটাই চাই। প্রার্থনা করছিলাম যাতে তুমি ঠিক হয়ে যাও। আজকের পর থেকে আমি আর তোমার পিছু নেব না, আর তোমাকে বিরক্তও করব না। এইসব আমি কিন্তু কাউকে ভয় পেয়ে করছি না, বরং তুমি আমার জীবন, তাই করছি। এটা কি অটোর আওয়াজ আসছে না? তাই নিন। আরে এটা কি হলো? মাথায় চোট কি করে লাগলো? এটা কি হয়েছে তোর? মা, সামান্য একটু লেগেছে, ওই কলেজ যাওয়ার সময় বাইকটা স্লিপ করে গেছিল। এই জন্য তুমি দায়ী। আমি অনেকবার বলেছিলাম যে ওকে বাইক কিনে দিও না, কিন্তু আমার কথা কেউ শুনতেই চায় না। বাবু, আমি যখন কালকে ফোন করেছিলাম তুমি বললে বন্ধুদের সাথে আছো, মিথ্যে কেন বললে? আর এসব কি করে এসছো? সব ছাড়ো তো, আগে ডাক্তার ডাকো। তুই ভেতরে আয় বাবু, ভেতরে আয়। মা, আমি একদম ঠিক আছি, চলো ভেতরে চলো। ঠিক আছে বাবা, আজ সকাল থেকেই খাবো।
তুই দেখে না। এসো এসো, তোমার অপেক্ষা করছিলাম সকাল থেকে। সকাল থেকে তো এখানেই আছি। আপনাকে দেখে একটা কথা মনে পড়ে গেল। আপনি যদি 4 জনের ভালো করেন, আপনার 8 জন ভালো করবে। মুখ বন্ধ কর নিজের। এই ফালতু বন্দুক আমাকে গুছিয়ে দিলি আর বড় বড় কথা বলছিস। আমি তোকে ছাড়বো না। তুই জানিস এই বন্দুকটা আমি বাঘের উপর তাক করেছিলাম, কিন্তু গুলি চলেনি, আর ওই বাঘ এর মুখে থুতুর ছিটে চলে গেল। এই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো। শুধু মোবাইল থাকলেই হবে না, তাতে সিম কার্ডও লাগাতে হবে। আপনার ভাষায় বলি, মাল তখনই ভেতরে যায় যদি চাকনা ভালো হয়। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আচার হলেও চলবে মালিক। বন্দুকের ভেতর বারুদ থাকলে তবেই তো গুলি চলবে। তো এটা আগে কেন বলিসনি? এটা আগে বললে আমি নিতামই না, বুঝলি? না না, বন্দুক চালানোর জন্য বারুদ চাই, ভালো গুলি চাই। গুলির জন্য আবার কোথায় যাব? আমার কাছে 2টো গুলি আছে। 500 টাকা দেবেন? 500 টাকা? 1000 দেবো। প্রথমে গুলি তো দাও ভাই। ওনাকে গুলি দিয়ে দে। ঠিক আছে প্রধান বাবু। আমরা সবাই এখানে জড়ো হয়েছি কারণ সরকার দ্বারা পরিচালিত যত যোজনা আছে তার সম্বন্ধে যেন আমরা জানতে পারি আর সেই যোজনার সুবিধাও নিতে পারি। আর আমাদের সাহায্য করার জন্য একজন সরকারি অফিসারও রয়েছেন। এই যোজনা সম্বন্ধে আমাদের সবাইকে ভালো করে বিশদভাবে উনি বোঝাবেন। নমস্কার। সরকারের পক্ষ থেকে আপনাদের মতো গরিব মানুষের জন্য অনেক যোজনার ব্যবস্থা করা হয়েছে, আর এই সব দেখাশোনার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টও আছে। দুঃখের কথা হলো এই যোজনাগুলোর কেউ সৎ ব্যবহার করে না, আর এই জন্যই আপনাদের ভালোর জন্য প্রেম আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি এখানে এসে যেন এইগুলো সম্বন্ধে আপনাদের বোঝাই। আর এর জন্য আপনারা যে উপকার পাবেন সেই জন্য আপনারা প্রেমকে ধন্যবাদ জানান। আপনাদের থেকে যতটা ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই নিন, এটা ধরুন। আমাকেও একটা দিন। তুই তো পড়তেই জানিস না, তাহলে কাগজ চাইছিস কেন? হ্যাঁ, তুমি কোন কলেজে গিয়ে পড়েছো যে আমাকে নিয়ে ইয়ার্কি মারছো? এই যোজনা অনুযায়ী আপনাদের প্রত্যেককে বিপদ হলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে 1 লাখ টাকা করে পাবে। আপনি কি বলছেন কিছুই বুঝছি না মালিক। এর মানে হলো কেউ যদি মারা যায় তাহলে তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়া হবে, আর যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাকে 10,000 থেকে 1 লাখ টাকা দেওয়া হবে। মারা যাওয়ার জন্য 15,000 আর পোড়াবার জন্য 2,000। এতদিন ধরে এগুলো তো আমরা জানতামই না। অনেক ধন্যবাদ স্যার। আর শুধু এই নয়, যারা পড়াশুনো করছে 10 ক্লাস পাস করলে 1000 টাকা, 11 ক্লাস পাস করলে 1200 টাকা, আর 12 ক্লাস পাস করলে 1,500 টাকা পাবে। মালিক, আপনারা উচ্চশিক্ষার জন্য কি সাহায্য করছেন? কলেজে যারা পড়ে তাদেরকে 1000 টাকা, আর তার থেকেও ওপরে যারা পড়াশোনা করছে তাদের 2000 টাকা। শুধু এই নয়, প্রয়োজন অনুযায়ী বাচ্চাদের 4000 টাকা অবধি দেওয়া হয়, আর এই সবই সরকার দিচ্ছে। সাহেব, আমাদের ঘরের মেয়ের জন্য কিছু সাহায্য করবেন আপনি? মহিলাদের জন্য তো আরো সুযোগ আছে। বিয়ের জন্য 2000 টাকা দেওয়া হয়, আর বাচ্চা হলে প্রথম 6 মাস 1000 টাকা করে দেওয়া হয়। এখন খুশি তো? হ্যাঁ স্যার, বলুন এর জন্য আমাদের কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। আপনারা শুধু নিজেদের 3টে করে ছবি আমাদেরকে দেবেন, তারপর যা করার উনিই সব করবেন। মালিক, আপনার এই যোজনার দ্বারা আমাদের সবার উপকার হলে আমরা খুব খুশি হব। আপনার খুব ভালো হোক। নমস্কার। চলো চলো চলো, সবাই চলো চলো চলো, খুব ভালো হয়ে গেছে। তোমার নাম বলো। মালতী। মালতী, জল ঢালো। এই, আমি বলতে চাইছি কাজের মাসি জল। শুনো না, তুমি যাও তো। হ্যাঁ যাও যাও। তোমার নাম বলো। প্রেম, তোমার এত দেরি হয়ে গেল, ব্লাড দেবে না? আপনি তো শুধু রক্ত দিয়েছেন, কিন্তু ইনিই তো রক্তের সাথে সাথে অঙ্গও দান করেছেন। কত ভালো মানুষ। আজকাল দেশে অ্যাক্সিডেন্টের কারণে যেমন রক্তের দরকার হয়, তেমনি অর্গানেরও খুব দরকার হয়। সেই জন্য সব মানুষ যদি নিজের অঙ্গ দান করতে এগিয়ে আসেন তাহলে আপনারও ভালো হবে, দেশেরও ভালো হবে, বুঝলেন? বাবা, মিষ্টি খাও। আমাদের মিষ্টি লাগবে না, তুমি এমন কিছু করো যাতে আমরা সবাইকে মিষ্টি খাওয়াতে পারি। বাবা, এখন আমার আর আমাদের সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ বেশি দূর নেই। এই জন্যই তো এত পরিশ্রম করে পড়াশোনা করছি আমি। পবিত্রা, আমরা চাই যে তুমি আমাদের সমাজের জন্য এমন কোনো কাজ করো যেমনটা তোমার সাথে কলেজে পড়ে ওই ছেলেটা করে। কে বাবা? ওই ছেলেটা মা, যে তোমার সাথে পড়ে, তোমার সাথে এসেছিল, সেই এসেছিল। কে? প্রেম? হ্যাঁ মা,
ওই প্রেম ছেলেটা সেদিন সরকারি অফিসারকে নিয়ে এসেছিল, সে যোজনার কথা বলে এমন মানুষকে খুশি করে দিয়েছে যে ওরা এখন ওকে প্রেম সাই বলে মাথায় তুলে নিয়েছে। বাবা, আমি করি বা প্রেম করুক, ব্যাপারটা তো একই না? শুধু সমাজের ভালো হওয়া উচিত। আমি তোমার সেই প্রেম কথা বলছি। আজ থেকে আমি আর এই বোতলকে কখনো ছুঁয়েও দেখবো না। আই লাভ ইউ পবিত্রা। ভালোবাসার মানে কিন্তু শুধু মন দেওয়াই নয়, কখনো হারাতেও হয়। আজকের পর থেকে আমি আর তোমার পিছু নেব না, আর তোমাকে বিরক্তও করবো না। এইসব আমি কিন্তু কাউকে ভয় পেয়ে করছি না, বরং তুমি আমার জীবন, তাই এইসব করছি। তুমি আমাকে এখানে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, আমিই ডেকেছিলাম। কিছুদিনের মধ্যেই তুমি আমাদের সমাজের লোকেদের মনে জায়গা বানিয়ে নিয়েছো, কিন্তু এতদিন অবধি তোমার সাথে থাকা সত্ত্বেও আমি তোমাকে বুঝতে পারিনি। এটা ভেবে লজ্জা লাগছে আমার। আমি তোমায় ভালো করে বুঝে নিয়েছি, আর তুমি কিনা আমাকে ভুলতে চাও। আমি তোমায় কোনোদিন ভুলতে পারবো না। এইটুকু নয় প্রেম, যখন তুমি ভালোবাসার কথা জানালে তখন আমি তোমায় বুঝতে পারিনি, কিন্তু তুমি আমার মনে পুরোপুরি বসে গেছো প্রেম। ঈশ্বর যখন নিজের ভালোবাসার জন্য নিজে পৃথিবীর বুকে অবতার নামাতে পারেন, তাহলে আমি কি তোমায় পাওয়ার জন্য এইটুকু করতে পারবো না? দেখুন মালিক, আমাদের ছোট মালিক আর ওই মেয়েটা কথা বলছে। যখন রামু বলেছিল আমি বিশ্বাস করিনি। গাড়ি চালা। হ্যাঁ, এখানে গজেন্দ্রকে বাইরে আয়, বাইরে আয়। তুই ওই মেয়েটার শুভাকাঙ্ক্ষী। প্রথমে মেয়েটাকে কলেজে পাঠিয়েছিস, সেটাই বড় ভুল। তার থেকে বড় ভুল আমার ছেলের সাথেও দেখা সাক্ষাৎ। আমি সব জানি, এর পেছনে শুধুমাত্র তোর হাত আছে। কেন রে, বড় ঘরের ছেলেদের ফাঁসিয়ে টাকা কামাতে চাস? ভেবে চিন্তে কথা বলুন। জানিস কার সাথে কথা বলছিস? আমি আমার ছেলের জন্য আগে মেয়ে দেখে রেখেছি। আজকের পরে ওই মেয়েকে যদি আমার ছেলের আশেপাশেও দেখি তাহলে ঠিক হবে না। এই, আমার কথা বুঝতে পারছিস তুই? আমি কি করতে পারি তুই জানিস না। আমাকে ধমকাচ্ছিস? কিছুদিন আগে তোর ছেলের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর হসপিটালে ভর্তি হয়েছিল, ওটা আমার তোর ছেলেকে দেওয়া একটা ওয়ার্নিং ছিল। তোর ছেলে আমার ভাগ্নির পেছনে পড়ে আছে, কি বুঝলি? তুই নিজের ধন আর স্ট্যাটাস দেখছিস, কিন্তু আমি চাই পবিত্রার জন্য আমাদের সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমার সম্বন্ধে তুই পরে জানতে পারবি, বুঝলি? এই, এত কিছু করার পর তুই আমাকে ধমকাচ্ছিস? আমি তোকে ছাড়বো না। এই দেখ আমি কি করতে পারি, দেখ। চল, যা 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 করার করে রে, চল। আমিও দেখছি ও কি করে। লতা, লতা কোথায় গেলে? এদিকে এসো। ছেলেকে এমন মানুষ করেছো, তুমি জানো কি করেছে? আরে ও কোন মেয়েকে ভালোবাসে জানো তুমি? আমার পুরো সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি এখন কাকে মুখ দেখাবো? কি এমন হয়ে গেল? কে সেই মেয়ে? ওই দিন রামু আমাদের কিছু বলতে চাইছিল, মনে আছে তোমার? কিন্তু আমি ওর কথা মজা করে উড়ে দিয়েছি। এখন জানতে পারলাম যে ও ঠিক বলছিল। তুমি এখানে? তুমি কখন এলে? আমি অনেকক্ষণ আগেই এসেছি দাদা। আমি সবকিছু শুনে নিয়েছি দাদা। এত ছোট ব্যাপারের জন্য কেন চিন্তা করছো তুমি? জামাইকে বোঝাও, বুঝে যাবে ও। ওঠো না, ওঠো না একটু, আমার কিছু কথা বলার আছে। এটা কি হলো? সবসময় তুমি ঘুমোতে আর আমি উঠে পড়তাম, আজ তো উল্টোই হয়ে গেল। কি হলো? তোমার ঘুম আসেনি? তুমি ঘুমাওনি? তোমার ছেলে যা কাজ করেছে তাতে ঘুম কার আসবে? কি বলছো? আমার কথা ছেড়ে দাও, আমি তো ঘরে থাকি, কিন্তু তোমাকে তো 4 জায়গায় যেতে হয়, সবার সাথে দেখা করতে হয়। দুনিয়ার লোক তোমার উপর আঙুল তুললে কেমন লাগবে? কি জবাব দেবো আমরা সবাই? দুনিয়ার লোককে জিজ্ঞাসা করার? যারা প্রশ্ন করছে তারা জরুরি না আমার ছেলে জরুরি? এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি বলো? হ্যাঁ কি বাবু, তোমার মা তো রোজ ভগবানের পুজো করে, সেরকম তোমার প্রেমিকার বাড়িতেও ভগবানের পূজা হয় কি? মালিক, ওরাও পুজো করে। কি করে? বিড়াল, কাক, তোতা, মুরগি এইসবের বলি দিয়ে পুজো করে। তার মানে সব পশুদের মেরে পুজো করে?
আমার বলতে লজ্জা লাগছে মালিক, ছোটে মালিক যেখানে মেয়ে পছন্দ করেছে ওখানেই আমি একটা মেয়ে পছন্দ করেছি। হ্যাঁ। কি? আমি ভাবছিলাম যে আমার ছেলের এরকম ভাবনার পেছনে কার হাত রয়েছে, এবার জানতে পারলাম এর পেছনে তুই আছিস। কিন্তু মালিক আমি কিছু করিনি। আরে বসে যা, বসে যা। আরে তুই কোথায় যাচ্ছিস? আরে হাত ধুতে যাচ্ছি। আরে শোনো, এখানে এসো। এসে গেছি, বলো। তোমার ছেলেকে জিজ্ঞাসা করো যে ও শুধু হাত ধুতে যাচ্ছে না ওই মেয়ের থেকে হাত ছাড়াতে যাচ্ছে। জিজ্ঞাসা করো ওকে। খুব তাড়াতাড়ি জানতে পারবে যে আমি ওই মেয়েটার থেকে দূরে যাচ্ছি নাকি তোমার থেকে। আরে কি হলো, কিভাবে কথা বলছো? এর আগে তো কখনো এরকম করে বলেনি। তুমি চিন্তা করো না, এর চিকিৎসা কি করে করতে হবে আমি ভেবে রেখেছি। এই নাও চকলেট। ছেড়ে দাও। এই চুপ কর, থাপ্পড় মারবো। যেতে দাও, ছেড়ে দাও। কোথায় কি যাচ্ছ? তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি নাম। আমায় আয়, আয়। ছাড়ো। চল। এই, তোর এত সাহস যে আমার হবু জামাইকে নিজের জালে ফাঁসিয়েছিস? ওকে বিয়ে করে ওর সম্পত্তি হরফ করতে চাস তুই, যা দিয়ে তুই সমাজের ভালো করতে পারিস, তাই না? এত চালাক কি তুই? তোকে মেরে দিলে তবেই আমার রাগ কমবে। চুপচাপ কলেজে গিয়ে নিজের পড়া করতিস, তারপর চাকরি করতিস, বিয়ে করে বাচ্চা সংসার করতি। এসব ছেড়ে কলেজে বড় লোকের ছেলে কে আছে সেটা খুঁজতে শুরু করলি, আর ওকে প্রেমের জালে ফাঁসিয়ে নিজের সমাজের ভালো করতে চাইছিলিস, তাই না? আমার কথা শোন, ওই বাড়িতে আমার মেয়ে রাজত্ব করবে। ওখানে তুই ঢোকার চেষ্টা করেছিস, এটা দেখে আমি একদম চুপ বসে থাকবো না। আজ আমি তোর যা হাল করব না, তাতে তুই ধীরে ধীরে কোমায় চলে যাবি। তারপরে আমার জামাই তোকে কি করে ভুলে বসবে সেটা তুই দেখিস। তুমি আমাকে প্রেম থেকে আলাদা করতে পারো, কিন্তু ওর মন থেকে আমাকে বের করতে পারবে না। এই, যতক্ষণ আমার মেয়ের বিয়ে না হয়ে যায় ততক্ষণ এর উপরে নজর রাখবি। কালকে সকালে আমার মেয়ের বিয়ে হতেই একে কোনো অজানা জায়গায় নিয়ে গিয়ে শেষ করে দিবি। এই নে, যত চেয়েছিলি তার থেকে বেশি দিয়েছি। আজকে তোর কাহিনী শেষ। চলো 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 চলো, যেখানে বল না, চলো চলো, দেখা যাবে। চলো চলো। আপনি শুধু একবার বলুন ওকে বাড়ি থেকে তুলে আনবো। আমাদের এলাকায় ঢুকে আমাদেরই মেয়েকে তুলে নিয়ে গেল, দেখলে না? হ্যাঁ হ্যাঁ, কালকে তোমাদের বাড়ির মা বোনদের তুলে নিয়ে যাবে না, এর কে গ্যারান্টি দেবে? প্রধান বাবু, আপনি একবার বলুন, ওকে টেনে হেঁচড়ে আপনার সামনে নিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিক বলেছো, ওদের আমরা এমন শাস্তি দেব যাতে ওরা কিছু করার আগে অন্তত একবার ভাবে। এদেরকে ছেড়ে দিলে চলবে না, এদেরকে গুলি মেরে উল্টো টাঙিয়ে দিতে হবে। আরে দাদা দাদা দাদা, কিছু গুন্ডা এসে পবিত্রাকে তুলে নিয়ে গেছে। আজ আমরা একটাকেও ছাড়বো না। হ্যাঁ দাদা বলুন। এই, ওরা আমাদের পবিত্রাকে উঠিয়ে নিয়ে গেছে। এর জন্য আমাদের ওকে শাস্তি দিতেই হবে। ওই ছেলেটাকে যেখানে পাবি উঠিয়ে নিয়ে আসবি, বুঝলি? আপনি চিন্তা করবেন না দাদা। বল, পবিত্রাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে আমি জানি না রে বাবা। বললি তুই জানিস না? আরে বলছি তো জানি। ওইভাবে বলবে না। হ্যাঁ বল। দাদা, প্রেমকে তুলে নিয়ে এসেছি, তো মুখ খুলছে না। আপনি তাড়াতাড়ি আসুন। এখানে আসুন তাড়াতাড়ি। এখন কোথায় আছিস তোরা? ওই আমাদের পুরনো ঠেকে। দাঁড়াও, ভাই এসে গেছেন। বল, পবিত্রাকে কোথায় রেখেছিস? আমি জানি না। বল। আমি বলছি আমি জানি না। তুই আর তোর বাপ কি ভাবিস? তোরা অনেক বড় লোক, মৃত্যুর ভয় নেই। ঠিক আছে, মেরেই দিচ্ছি তোকে। দাঁড়া। দাদা, আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসি পবিত্রাকে, তো আমি ওকে কেন তুলে নিয়ে যাব? এটা কি বলছিস তুই? আমি সত্যি কথা বলছি। আমার কথার আপনি বিশ্বাস করুন, আমি আর আপনি একসঙ্গে ওকে খুঁজে বের করব। খুলে দেখে। তুমি কোথায় আছো পবিত্রা?
উফ বাপরে, এই এত বিরক্ত কেন করে কে জানে। কেন এতবার ফোন করছো? প্রেম, প্লিজ ফোন কেটো না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। আমার কথা শোনো, আমি জানি তুমি পবিত্রাকে পছন্দ করো, আর এই কথাটা আমার মা জানতে পেরে গেছে আর ওকে না পেছনের বাংলোতে বেঁধে রেখে দিয়েছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু পবিত্রাকে বাঁচাতে প্লিজ চলে আসো। কি বললে? তুমি সত্যি বলছো তো? আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। তুমি তাড়াতাড়ি ওখানে যাও আর পবিত্রাকে বাঁচাও। ও এখন কোথায় আছে? আমি বললাম না, পেছনের বাংলোতে। প্রেম। পবিত্রা, পবিত্রা, আমি এসে গেছি পবিত্রা। প্রেম। প্রেম, চলো। চলো তাড়াতাড়ি চলো। আস্তে আস্তে। একটু দাঁড়ান দাঁড়ান একটুখানি। আরে বোন, কোথায় তুমি? তাড়াতাড়ি হেমাকে নিয়ে এসো, আমি মন্দিরে তোমার জন্য অপেক্ষা করছি। দাদা, আপনি আমাদের সাথে চলুন। আপনি চলুন না ছোট মালিক। আমি গেলে পবিত্রাকে সঙ্গে করেই যাব। কি হয়েছে? এখন অবধি জামাই আসেনি? কি জানি, আমি ছেলেদের পাঠিয়েছি ওকে আনতে। সময় চলে যাচ্ছে, ওনাকে বলুন তাড়াতাড়ি জামাইকে নিয়ে আসুন। মামা, ওরা প্রেমকে কিডন্যাপ করে নিয়ে গেছে মামা। নিজেদেরকে আজকে কথা বলে হেস্তনেস্ত করতে হবে। হ্যাঁ, আমার মেয়ের বিয়েটা হয়ে গেলে সবাই পেট ভরে খেয়ে যাবে আর ওকে আশীর্বাদ দিয়ে যাবে, ঠিক আছে? চলো, ভিড় জমিও না এখানে। যতক্ষণ না আমার মেয়ের ব্যাপারে ন্যায্য বিচার পাচ্ছি আমরা এখান থেকে যাব না। কি বলো? ছাড় আমাকে, ছাড়। ও কোত্থেকে আসলো? তুমি আমার ভাগ্নের সাথে অন্যায় করেছো, ছাড়বো না তোমায়। এই, জানিস কার সাথে কথা বলছিস তুই? আমার ছেলের বিয়ে কার সাথে হবে সেই সিদ্ধান্ত আমরা দুজনে মিলে নেবো। তুই কে মাঝখানে বলার? এই, এদিকে আয়। এখানে এসো বাবা। নিজের বাবার কথা শোনো জামাই। বললাম তো এদিকে এসো। কি হাল করছো দেখো, কি ভাবছো তুমি ওখানে? হেই, এদের সাথে সম্পর্ক করার জন্য আমি তোমাকে বড় করেছি নাকি? এই, মুখ সামলে কথা বল। একটা ফালতু কথা বললে না এখানে গুলি করে মেরে দেবো। বন্দুক শুধু তোমার কাছে নেই, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছ থেকে কিনেছি। যেটা বাঘ মারার জন্য কিনেছিলাম সেটা দিয়েই তোমাকে মেরে দেবো। চুপ লাগছো কেন? তুমি চুপ করো, ওদের নিজের কাজ করতে দাও। কি বলছে সব? তোমাদের কি মনে হয় শুধু তুমি তোমার ছেলেকে পড়েছো, আমরা পড়াইনি? নিজের সমাজে ভালো করার জন্য আমরা ওকে ভালো করে পড়েছি। পবিত্রার ভরসায় কতজন আছো জানো? হ্যাঁ, বাজে বকিস না। প্ল্যান করে সবকিছু করেছিস তুই, আর এখন সবাইকে দেখানোর জন্য নাটক করছিস তুই। এই,
ওই দিন যখন আমি তোমার দোকানে কথা বলছিলাম তখন মনে হলো যে সত্যি বলছো, কিন্তু আজ আমি তোমার সব সত্য জানতে পেরেছি। এই আমাদের ফ্যামিলির ব্যাপারে কিছু বললে বলতে পারো, আমাদের সমাজের ব্যাপারে কিছু বলবে না বলে দিচ্ছি। আমরা আজ পর্যন্ত কোনোদিন চুরি করেছি শুনেছো? কখনো কাউকে খুন করেছি শুনেছো? কারুর বাড়িতে ডাকাতি করেছি শুনেছো? আমরা কাউকে কখনো ধোকা দিই না, আর কেউ দিলে তাদের আমরা ছাড়ি না। একটা কথা কান খুলে শুনুন, পবিত্রা সম্বন্ধে আপনি অনেকগুলো কথা বলেছেন, কিন্তু আমি চুপ ছিলাম, কারণ সম্পর্কে আপনি আমার বাবার পাড়াতুতো বোন হন। কিন্তু আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তাকে আমি জানে মেরে দিতাম। এই তুই আমার সামনে গলা উঁচু করে কথা বলতি না, কিন্তু আজ তুই আমাকে ধমকাচ্ছিস। তোকে তো আমি এই এসবের মূলে তুই, আমি তোকে ছাড়বো না। আপনারা আমাদের কি ভেবেছেন বলুন তো? আমাদের ওপর অন্যায় করে যাচ্ছেন তখন থেকে। আমরা এরকম কি ভুল করেছি? আজকের জগৎ এত মডার্ন, আর আপনাদের এরকম চিন্তা ভাবনা। ছি, লজ্জা লাগছে আমার। একটা কথা সবাই শুনে নিন, নিজের সমাজে তো শুধু আমিই সাহায্য করতে চাইতাম, কিন্তু আজ আপনারা যা করেছেন তারপর প্রেমও আমাকে সাহায্য করবে, আর এর পেছনে আপনাদের সবার হাত আছে। ধন্যবাদ আপনাদের। এ তো সব বরবাদ করে দিল। চলো প্রেম, যাওয়া যাক। ওরা চলে যাচ্ছে।